আগের দিন আমরা এই অঙ্কটা এক্সারসাইজে দিয়েছিলাম, তাই তো, হোমওয়ার্কে। আচ্ছা, লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস। এক্স কমা ডি হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে? তাহলে প্রুভ দ্যাট mod of d of x comma z minus d of z comma y less than equal to d of x comma y। অনেকেই পেরেছে অঙ্কটা, খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু কয়েকজন আমাকে মেসেজ করেছে যে স্যার পারিনি। ফর অল x y z বিলং টু ক্যাপিটাল x। তাহলে এই অঙ্কটা আমি একটু আলোচনা করেছি, খুব সিম্পল অঙ্ক। এর আগে আমি একটা হিন্টও দিয়ে দিয়েছিলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে টু প্রুভ দ্যাট mod of d of x comma z minus d of z comma y less than equal to d of x comma y for all x y z belong to capital X। or মডটা যদি বাদ দিই বা মড যদি উঠিয়ে দিই, তাহলে d of x comma z minus d of z comma y তার ভ্যালুটা হচ্ছে মাইনাস অফ d of xy থেকে প্লাস অফ d of xy for all x y z belong to capital X। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে এই পার্টটা প্রমাণ করব একটা পার্ট, তারপরে আরেকটা পার্ট আছে এই পার্টটা প্রমাণ করব, যেটা ইচ্ছা করা যায়। আচ্ছা, প্রথম পার্টটা প্রমাণ করতে গেলে কি করতে হবে? ধরো এই পার্টটা প্রমাণ করব, কে বলতে পারে কি করতে হবে? ফার্স্ট পার্ট, একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাতে হবে, কে বলতে পারে? বলো, উই নো দ্যাট d of a z comma y d of less than equal to d of z comma x z comma y y, আচ্ছা, less than equal to d of z comma x x plus d of x comma y plus d of x comma y। আচ্ছা, ঠিক আছে, তাতে কি লাভ হলো? অর এখান থেকে d of x comma y এটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাই তো, মাইনাস হয়ে গেল, ঠিক আছে? আর এইদিকে কত হলো তাহলে? d of z comma x মানে কিন্তু x comma z, যেহেতু সিমেট্রি ম্যাট্রিক, তো মাইনাস d of z comma y। পারফেক্ট, এটা এক, কারেক্ট। অলসো পরের পার্টটা কি করে করব? সেকেন্ডটা এইটা, ওটা স্যার d of x comma z less than equal to d of x comma y plus d of y comma z d of x comma z less than equal to d of x comma y plus d of y comma z। কি করে? বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আর বললাম না, যেহেতু ডিটা একটা ম্যাট্রিক। আচ্ছা, সেখান থেকে তাহলে এবার আমাদের কাজ হচ্ছে d of x comma z, আর এখান থেকে একটা টার্ম নিয়ে চলে আসা d of y comma z। y comma z মানে z comma y, একই ব্যাপার, less than equal to d of x comma y। ঠিক আছে, ব্যাস, খুব সিম্পল অঙ্ক। 1 এবং 2 থেকে আমরা কি পাই? we have mod of d of x comma z minus d of z comma y less than equal to d of x comma y। clear? for all x y z belong to capital X। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা, ধরো একটা স্পেস বলছি, এই স্পেসটাও জেনে রাখাটা উচিত। সি অফ এবি বা এবিটাকে আমি 0 1 বললাম, ধরো সি অফ 0 1, মনে আছে কোন স্পেসটা? কোন ম্যাট্রিক্স স্পেস? এটা হচ্ছে দ্য সেট অফ all continuous correct continuous functions on closed ab, বা আমি আরো স্পেসিফিক্যালি বলছি ক্লোজ 0 1। যত কন্টিনিউয়াস ফাংশন আছে, তার মানে সেই সমস্ত ফাংশন যারা ক্লোজ 0 1 থেকে আরে, আর না বলে কেও বলতে পারো, ঠিক আছে, কে তে, মানে রিয়েল বা কমপ্লেক্স, such that f is continuous on closed 0 1। এই হচ্ছে আমাদের সেটটা। আচ্ছা, এই সেটের উপর সি অফ 0 1 বা সি অফ এবি, তার উপর একটা ম্যাট্রিক ডিফাইন করছি ডি।
আচ্ছা, আমরা দু রকম ম্যাট্রিক ডিফাইন করেছিলাম, মনে আছে? একটা ম্যাট্রিক কিরকম ডিফাইন করেছিলাম মনে পড়ছে? ডি কে কিভাবে ডিফাইন করেছিলাম মনে পড়ছে না? কারণ ইন্টিগ্রেশন দিয়ে a টু বি বা এখানে 0 to 1 x হচ্ছে একটা ফাংশন xt মাইনাস yt তার মড gt, যেখানে x আর y হচ্ছে c অফ ab তে আছে। বা আমরা খুব সম্ভবত মনে এক্স ওয়াই দিয়ে করিনি, আমরা কি বলেছিলাম এফ আর জি দিয়ে, একই বিষয়, যা ইচ্ছে। যদি এক্স আর ওয়াই না লাগাও তাহলে এফ জি লাগাও, এখানে এফ টি, এখানে ওয়াই টি, তার বদলে সরি এখানে হচ্ছে এফ টি আর এখানে হচ্ছে ওয়াই টির বদলে জিটি, আর এখানে হচ্ছে এক্স আর ওয়াই এর বদলে এফ আর জি, যেটা ইচ্ছে। মনে পড়ছে কিরকম করেছিলাম? যেখানে টিটা কোথায় আছে? টি টি বিলংস টু ক্লোজড এ কমা বি, ক্লোজড এবির মধ্যে, মনে পড়ছে? এই যে এটা ধরো এবি, আচ্ছা এটা তাহলে এবি দিয়েই বলি, ঠিক আছে? একবারে এবি দিয়ে বলি, যখন এবি দিয়ে করছি এবি দিয়ে বলি, 0 1 আর লাগাচ্ছি না, এবি যাই হচ্ছে, মানে এবির একটা মান 0 1 কেন 1,2 1,3 যা ইচ্ছা করা যায়। আমি ইন জেনারেল একটা এবি দিয়ে করছি। তাহলে এবি একটা ফাংশন এফ, এই যে একটা ফাংশন, এই ফাংশনটাকে বললাম এফ, কালো কালির যে ফাংশন তাকে বললাম এফ, আর লাল কালির যে ফাংশন সেটাকে আমি বলছি আরেকটা ফাংশন, দ্যাট ইজ জি। তাহলে এরকম একটা পয়েন্ট নিলাম আমরা টি, ধরো এটা একটা পয়েন্ট টি, তাহলে এই টি পয়েন্টে, ঠিক আছে, এফটি কত হবে? এফটি হবে হচ্ছে এইটা, এই ডিস্টেন্সটা এফটি, দিস ডিস্টেন্স। আর জিটি কত হবে? জিটি হবে হচ্ছে এফটির ডিস্টেন্সটা এফ অবধি, আর জিটিটা হবে টি এর জন্য যে ইমেজটা, টি এর যেটা ইমেজ, তার মানে এই লাল কালিটা, এটা হচ্ছে জিটি। তো এরকম প্রত্যেকটা পয়েন্টে যত ইচ্ছে এরকম ভাবে টি নেব, প্রত্যেকটা টি তে এরকম ভাবে আমরা কি করব? এফটি আর জিটি বের করতে পারবো। এবার ম্যাট্রিকটা ভালো করে দেখো, মড অফ এফটি মাইনাস জিটি, তাহলে মড অফ এফটি মাইনাস জিটি মানে এই ডিস্টেন্সটা, এই যে পার্টিকুলার ডিস্টেন্স এফটি আর জিটির মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কোথাও জি বড়, আবার ধরো এখানে যদি ডিফারেন্সটা নিই তাহলে আবার এখানে এফ বড়, যাই হোক, তো যেটা ইচ্ছেই হোক, মোট কথা তাদের মড ভ্যালুটা নিচ্ছি, তার মানে যেটাই বড় হোক আমাদের অসুবিধা নেই, আমরা ডিফারেন্সটা নিচ্ছি এফটি আর জিটির। তাহলে এফটি আর জিটির ডিফারেন্সটা নেওয়ার পর তার উপর ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশন করা মানে কি জানো? আমি যদি কাউকে বলি যে কোনো একটা কার্ভ দেওয়া আছে, এরকম একটা কার্ভ, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, তাহলে এ আর বি তে এই কার্ভের ইন্টিগ্রেশন মানে আর কিছুই না, এই এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে এরকম একটা এরিয়া। যাই হোক, তোমাদের যখন রিমেন ইন্টিগ্রেশন করাবো থার্ড ইয়ার, মানে এই ইয়ারেই, তখন দেখবে যে আরো এটা ক্লিয়ার হচ্ছে। তো আপাতত মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশন এ টু বি, ধরো ওয়াই ডিএক্স, বা ওয়াই মানে হচ্ছে ধরো যে এ টু বি এফ এক্স ডিএক্স, এই ফাংশনটা হচ্ছে এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন মানে তার এরিয়া। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি এফটি আর জিটি, এটা এফটি কালো কালিটা, জিটি লাল কালিটা, তাদের ডিফারেন্সটা ইন্টিগ্রেশন, তাদের ডিফারেন্স কেন? তাদের মড, এই যে বিয়োগফলের উপর মড, সেটাই ডিফারেন্স নিয়ে তার ইন্টিগ্রেশন। তার মানে কোন এরিয়াটা হবে? তাহলে বলছে এই এরিয়াটা হবে। কোনটা? এটা একটা ম্যাট্রিক, মনে পড়ছে? বলেছিলাম বাড়িতে কিন্তু পড়তে হবে এগুলো ঠিকঠাক, নাহলে কিন্তু ভুলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ম্যাট্রিক বলেছিলাম আমরা, এটা বলার পর আমরা আরেকটা ম্যাট্রিক বলেছিলাম। কি বলেছিলাম? একটা ডি ইনফিনিটিভ লিখছি এফ কমা জি, মনে আছে কি বলেছিলাম? সুপ্রিমাম অফ মড অফ এফ টি মাইনাস জিটি, এখানে টি এর মান হচ্ছে ক্লোজড এ বির মধ্যে, এফ আর জি একই রকম ভাবে যেখানে আছে সেখানে। আচ্ছা, সুপ্রিমটাকে পরবর্তীকালে বলেছিলাম যে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লেখা যায়, কারণ কোন একটা ফাংশন যদি ক্লোজড আর বাউন্ডারি ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে তার সুপ্রিম আর ম্যাক্সিমামটা সেম, এই অবধি বলেছিলাম। এটাও কিন্তু একটা ম্যাট্রিক। এই ম্যাট্রিকটাকে আরো স্পেসিফিক্যালি ভালো করে জানাই, এগুলো সব জেনে রাখো। এই ম্যাট্রিকটাকে না যে ডি না বলে ডি ওয়ান বলা হয় অনেক সময়, ডি ওয়ান, আর এটাকে বলা হয় ডি ইনফিনিটি। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে ডি ওয়ান দিল, ডি ইনফিনিটিভ দিল, তাহলে কি ডি টু ডি থ্রি এরকম কি থাকতে পারে? না, থাকতে পারে। তোমাদের এখনো এগুলো সিলেবাসে খুব একটা দেয় না, তোমাদের যেহেতু একটু নিচু লেভেল, কিন্তু কেউ যদি এমএসসি তে যাও তখন দেখবে যে এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বলছে আরো ম্যাট্রিক হয় এই স্পেসের উপর, শুধুমাত্র এই দুটো ম্যাট্রিক না,
D2 একটা ম্যাট্রিক হতে পারে। কাউকে যদি বলি যে D1 ম্যাট্রিকটা যদি এরকম হয় আর D ইনফিনিটিভ ম্যাট্রিকটা যদি এরকম হয়, তাহলে D2 ম্যাট্রিকটা কিরকম হবে কে বলতে পারে? কারো আইডিয়া? D2 ম্যাট্রিক কিরকম হবে? ইন্টিগ্রেশন বলবো mod of FT ম্যাক্সিমাম GT FT মাইনাস জিটি আর একটা হবে তার স্কোয়ার DT হোল টু দি পাওয়ার হাফ, এটা হবে D2। ডি এটাও একটা ইনফিনিটি ম্যাট্রিক। এরকম করে হবে। দিস ইজ অলসো এ ম্যাট্রিক। কাউকে যদি বলি D3 কত হবে, বা এইভাবে চলতে যদি বলি DP হবে DP A to B mod of FT minus GT তার হোল টু দি পাওয়ার P ইনটু DT, টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/P। বুঝতে পারছি? তাহলে এগুলো সব ম্যাট্রিক, D2 D1 আর D ইনফিনিটিভটা কি হয়ে যায় তখন সুপ্রিমাম বা ম্যাক্সিমাম অ্যাড হয়ে যায়, তখন আর এরকম ভাবে ফর্মুলাটা হয় না। তাহলে আলটিমেটলি এটা কি নিচ্ছি? এটা শুধুমাত্র এরিয়াটা নিচ্ছি। কার এরিয়া নিচ্ছি? FT আর GT ডিফারেন্সের এরিয়া। FT আর GT ডিফারেন্সের এরিয়া। 2 এর ক্ষেত্রে কি করছি? FT আর GT ডিফারেন্সের স্কোয়ার, তার এরিয়া নেওয়ার পর তার রুট, তার হাফ নিচ্ছি। এটা কি নিচ্ছি? FT আর GT ডিফারেন্সের হোল টু দি পাওয়ার P টাইমস ইন্টিগ্রেশন করছি, মানে তার এরিয়া নিচ্ছি, তার আবার টোটালটার পর এরিয়া নেওয়ার পর হোল টু দি পাওয়ার 1/P। এরা সবাই ম্যাট্রিক। কার উপর ম্যাট্রিক? C অফ AB এর উপর। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? এটা সবাই হচ্ছে C অফ AB এর উপর ম্যাট্রিক। যেমন কাউকে যদি আমি বলি যে স্পেসটা হচ্ছে Rn, একবারে বেসিক স্পেস Rn, তাহলে Rn এর উপর একটা ম্যাট্রিক, সিম্পল একটা ম্যাট্রিক যদি নিই Rn এর উপর, তো গায়ে থেকে আমার পাঁচি কোনে Rn এর উপর যদি একটা ম্যাট্রিক দিই, এই এটা মাইক বন্ধ করে দাও, যাদের আশেপাশে কথা হচ্ছে তাদের মাইক অন করতে হবে না। Rn এর উপর একটা ম্যাট্রিক নিলে বলো, মনে আছে? সামেশন মড অফ কত হবে? একটা ম্যাট্রিক বলেছিলাম এরকম xi মাইনাস yi, যেখানে i এর মান 1 থেকে n, এরকম একটা ম্যাট্রিক কি বলেছিলাম? হবে স্যার টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার হাফ। এই ম্যাট্রিকটা কি নাম দিয়েছিলাম? এটা ইউজুয়াল না, এটা ইউজুয়াল ম্যাট্রিক না। কি ম্যাট্রিক? ডি স্টার। ডি স্টার দিয়েছিলাম, তাই তো? এটা একটা ম্যাট্রিক কি না বলেছিলাম? এটা একটা ম্যাট্রিক। আচ্ছা, আরেকটা ম্যাট্রিক, স্যার ডি স্টার ম্যাট্রিক। আরেকটা ম্যাট্রিক এরকম দিয়েছিলাম xi মাইনাস yi তার হোল স্কোয়ার, i হচ্ছে 1 থেকে n, হোল টু দি পাওয়ার হাফ, ইউজুয়াল ম্যাট্রিক। মনে পড়ছে? আরেকটা ম্যাট্রিক কি নাম দিয়েছিলাম? ম্যাক্সিমাম অফ mod of xi মাইনাস yi, এখানে i এর মান 1 থেকে ডি ডাবল স্টার। ডি ডবল স্টার। যাই হোক, তো তখন আমি কি বলতো ডিফারেন্সটা বোঝানোর জন্য কোনোটা এটাকে ডি দিয়েছিলাম, এটাকে ডি স্টার দিয়েছিলাম, এটাকে ডি ডবল স্টার দিয়েছিলাম, তাই না? এটাকে দিয়েছিলাম খুব সম্ভবত ডি স্টার, আর এটাকে ডি ডবল স্টার দিয়েছিলাম। কিন্তু আগের এটার সাথে কিছু সিমিলারিটি খুঁজতে পারছো? এই যে খুঁজে পাচ্ছো এর সাথে? প্রথমে ইন্টিগ্রেশন পাওয়ার হচ্ছে ft মাইনাস জিটির মডের পাওয়ার 1, তারপরে ft মাইনাস জিটির মডের পাওয়ার 2, কিন্তু তার পাওয়ার আবার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে বলো তো d1 এটাকে বলতে পারি এটা d1। কেন এটা d1? mod of xi মাইনাস yi তার সামেশন করছি মডের পাওয়ার 1, তারপরে কি করছি xi মাইনাস yi এর হোল স্কোয়ার যা, আর mod of xi মাইনাস yi তার হোল স্কোয়ার একই না? তাহলে এবার কি করছি দেখো, প্রথমবার হচ্ছে শুধুমাত্র মড গুলো নিয়ে তার সাম, দ্বিতীয়বার কি করছি মডের এই যে ডিফারেন্সটা নিয়ে মডের মড গুলো নিয়ে তার স্কোয়ার করে সাম করে তারপর আবার তার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এইটা হবে হচ্ছে d1, এটা হচ্ছে d2, আর এইটা কি করছি জানো? ডি ডবল স্টারটা দেখো, এখানে ডি ইনফিনিটিভ কি করেছি সুপ্রিমাম বা ম্যাক্সিমাম, যাই হোক এখানে সুপ্রিমাম ম্যাক্সিমামটা একই বলে লিখেছি, ft মাইনাস জিটি তার উপর ম্যাক্সিমাম করেছি। আর এখানে ইনফিনিটিভ কোনটা হবে তাহলে?
এইটা। আমি কি বোঝাতে পারছি? তাহলে সবগুলো কিন্তু মানে যে কোনো স্পেসের উপর আস্তে আস্তে যদি n ডাইমেনশনাল Rn হয় বা C অফ AB হয়, তার উপর দেখো ঠিক ওই সূত্র মেনেই ম্যাট্রিক গুলো ডিফাইন করা যাচ্ছে। D1 মানে শুধুমাত্র ডিফারেন্স গুলোর সাম, D2 মানে ডিফারেন্স গুলোর স্কোয়ার করে তার সাম, তার আবার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কাউকে যদি বলি যে আরো ম্যাট্রিক্স কিরকম ভাবে ডিফাইন করা যাবে, ডিপি, ডিপিটা কত হবে কে বলতে পারে? বলো। এখানে ডিপিটা দেখেছো? তাহলে এখানে ডিপি কিরকম হবে কে বলতে পারে? D2 এর মতো, শুধু 2 এর জায়গায় p হয়ে যাবে। তাহলে বলো mod of xi তাই মাইনাস yy আর হোল টু দি পাওয়ার p সামেশন টোটালটার উপর 1/p। 1/p। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার? তাহলে এরকম ভাবে Rn এর উপর আমরা শুধুমাত্র আমি এইটা করিয়েছিলাম, এটা করিয়েছিলাম আর এটা করিয়েছিলাম, তারপরে এটাকে নাম দিয়েছিলাম ডি স্টার, এটাকে নরমালি ডি ইউজুয়াল বলে, আর এটাকে হচ্ছে ডি ডবল স্টার। এটা ইউজুয়াল মানে একটা ইউজুয়াল, একটা রেক্ট্যাঙ্গুলার, একটা ইউনিফর্ম নাম দিয়েছিলাম। এটা ইউজুয়াল কারণ নরমালি আমরা ডিসটেন্সটা এরকম ভাবে মেজার করি, কিন্তু তার মানে এটা না যে শুধুমাত্র এটাই পার্টিকুলার একটা ম্যাট্রিক, এটাও হতে পারে, এটাও হতে পারে, ইভেন এগুলোও হতে পারে। তো এইগুলো করা যায়, এই প্রমাণগুলো বা এই যে এগুলো যদি আমি বলি যে প্রমাণ করো পরীক্ষাতে যদি আসে, তাহলে মাথায় রাখবে এর প্রমাণগুলো হচ্ছে 1, 2, 3 একই রকম ভাবে, আর 4 নম্বরটা কি করব, মিনকস্কি ইনইকুয়ালিটি দিয়ে। বুঝতে পারা গেছে? 4 নম্বরটা মিনকস্কি। এখানেও যদি বলে এটার বাকিগুলো তো করেই মানে করানো যাবে, বা এটার এগুলো কি করব, এগুলো হচ্ছে 1, 2, 3, এগুলো খুব সিম্পল, যেরকম ভাবে আগের গুলো করেছি সেরকমই, এই তিনটে নিয়ে কোনো সমস্যা নাই। 4 নম্বরটা হচ্ছে মিনকস্কি ইনইকুয়ালিটি, এটা যাতে মাথায় থাকে। যাই হোক, তো আমি একটা সিমিলারিটি বোঝানোর জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু করছি, জাস্ট একটা সিমিলারিটি বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো আমি আরেকটা স্পেস নাম দিলাম C1 AB, C1। আচ্ছা, C1 এই 1 এর মিনিংটা কি এটা আমাদের জানতে হবে। C ড্যাশ বা C1, যাই হোক, ড্যাশও বলা হয়, এটাকে 1ও বলা হয়। তো ধরো যদি ড্যাশটা না থাকতো, শুধু C অফ AB থাকতো, দ্যাট মিন্স দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অফ AB, কিন্তু আমি এখানে ড্যাশ দিয়ে দিলাম, তার মানে বা 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিচ্ছি, ড্যাশ না করে 1 দিচ্ছি। কে বলতে পারে এটা কিসের সেট? কারো আইডিয়া এই সেটটা কিসের হবে? ডিসকন্টিনিউয়াস। না, হবে না। C dash AB মানে হচ্ছে the set of all continuously derivable but differentiable function। মানে কি? তার মানে হচ্ছে সেই সমস্ত ফাংশন যারা AB থেকে, ধরো কে তে বললাম, কে মানে আর বা সি, such that f এর ডেরিভেটিভ f ড্যাশ সেটা হচ্ছে কন্টিনিউয়াস। f কন্টিনিউয়াস না, f কন্টিনিউয়াস সেটা বলিনি, f এর ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। f এর ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাকে বলে C1 AB বা C ড্যাশ AB। ভালো করে বোঝো। তাহলে কোন একটা ফাংশন C ড্যাশ বা C1 AB তে থাকা মানে f ড্যাশ সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আগের বার C অফ AB তে থাকা মানে f কন্টিনিউয়াস, আর C ড্যাশ AB তে থাকা মানে f ড্যাশ কন্টিনিউয়াস। আচ্ছা, f ড্যাশ যদি কন্টিনিউয়াস হয় তো সবার আগে f ড্যাশ তো এক্সিস্ট করতে হবে, ডেরিভেটিভ তো এক্সিস্ট করতে হবে, তারপর তো কন্টিনিউয়াস।
তাই না? আর ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে, এফ ফাংশনটার যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে বলতে পারি যে এফ ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। তার মানে আমি বলতে চাইছি এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফটাও সি অফ এবি তে থাকবে। তাহলে কেউ যদি সি ড্যাশ এবি তে থাকে তাহলে সেটা সি অফ এবি তে থাকবে। তার মানে সি ড্যাশ এবি ইজ এ সাবসেট অফ সি অফ এবি। বুঝতে পারছো না? আরেকবার বলে দিই, সি ড্যাশ এবি মানে সেই সমস্ত ফাংশন যাদের ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। তো অনেক কোশ্চিন আছে, সবার আগে হচ্ছে যে সেই সমস্ত ফাংশন যাদের ডেরিভেটিভ কন্টিনিউয়াস, তার মানে সবার আগে ডেরিভেটিভকে এক্সিস্ট করতে হবে। সবার কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করে না। আমি যদি বলি যে মড এক্স, এটা কি সি অফ 0,1 এ আছে? তো বলবে না স্যার মড এক্স নেই। কেন নেই? কারণ সি ড্যাশে আছে না, নেই। কেন নেই সি ড্যাশে? কারণ মড এক্স হচ্ছে 0 তে ডিফারেন্সিয়েবল না। তাহলে যে কোনো ফাংশন থাকতে পারে না। সবার আগে আমাদের চেক করতে হবে যে ফাংশনটা সি ড্যাশ এবি তে থাকা মানে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে, 1 নম্বর। তার ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হবে, দেন তারপর তার ডেরিভেটিভটাকে কন্টিনিউয়াস হতে হবে। আর সি অফ এবি তে থাকা মানে শুধু ফাংশনটাকে কন্টিনিউয়াস হলেই চলবে। তো এবার কোশ্চেনটা হচ্ছে কোনো একটা ফাংশন যদি সি ড্যাশ এবি তে থাকে তার মানে ফাংশনের ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। ডেরিভেটিভ কন্টিনিউয়াস হওয়া মানে সবার আগে ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, দেন তারপর কন্টিনিউয়াস হতে হবে। আর ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল মানে সেই ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে কারোর ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলে ফাংশনটাও কি হয়? কন্টিনিউয়াস হয়। তার মানে ফাংশনটা সি অফ এবি তে থাকবে। তার মানে আমি বলতে চাই যে সি ড্যাশ এবি তে যদি কেউ থাকে তাহলে সেটা সি অফ এবি তেও থাকবে। তাহলে সি ড্যাশ এবি কার সাবসেট? সি অফ এবির সাবসেট। এবার যদি বলি একটা উদাহরণ দাও, ধরো কাউকে বললাম একটা উদাহরণ দাও, ঠিক আছে? ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। একটা ফাংশন সি ড্যাশ এবি তে আছে, সি এবি তে আছে, মানে সি এবি মানে দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, সেখানে আছে, কিন্তু সি ড্যাশ এবি তে নেই। এরকম একটা ফাংশন উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? একটা ফাংশন দিচ্ছি fx root x, ঠিক আছে? ভালো করে দেখো, x যেখানে 0 থেকে বড়, বা একটা কাজ করছি আমরা বলে দিচ্ছি 0 থেকে 1 এ, আরো স্পেসিফিক্যালি। এই যে ফাংশনটা root x কন্টিনিউয়াস হয়? কেউ জানো root x এর ফাংশন কি হয়? fx হচ্ছে root x, তার মানে y হচ্ছে root x। y যদি root x হয় তাহলে y স্কয়ার ইকুয়াল টু x, y স্কয়ার ইকুয়াল টু x ছবি আঁকতে পারবে? প্যারাবোলা, কোন প্যারাবোলা বলো? y স্কয়ার ইকুয়াল টু 4x, তাই না? কন্টিনিউয়াস? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? y স্কয়ার ইকুয়াল টু 4x, এই যে, তো 4 এটা 1, সেই জন্য y স্কয়ার ইকুয়াল টু x, কন্টিনিউয়াস একটা প্যারাবোলা। আচ্ছা, তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে বলতে পারি f টা হচ্ছে c অফ 0,1 এ আছে, কারণ f is continuous on close 0,1। আমি কি বোঝাতে পারলাম? এবার যেটা নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে f টা c ড্যাশ 0,1 এ থাকবে। এটা কি থাকবে? ইয়েস অর নো? কি করে চেক করব? সবার আগে এর ডেরিভেটিভটা বের করো। f ড্যাশ x কত? রুট x এর ডেরিভেটিভ কে বলতে পারে? বলো। 1 বাই root x 2 রুট x নিচে, তাই তো? এবার f ড্যাশ x যেটা বেরালো, তাহলে f 0 তে ডিফারেন্সিয়েবল হবে? f ড্যাশ 0 পাওয়া যাবে? না, 0 তে পাওয়া যাবে হবে না, 0 তে ডিফারেন্সিয়েবল হবে না। ইনডিফাইন্ড 0 আর 1 এ কেন? 1 এ হবে না তো। 1 এ হবে। 1 এ তো 1/2, 1 এর মান ভ্যালু বেরিয়ে যাবে, 0 তো হবে না। তাহলে f যদি f ড্যাশ যেটা বেরোলো সেটা 0 তে এক্সিস্ট করছে না, তার মানে f 0 তে ডিফারেন্সিয়েবল না। f যদি 0 তে ডিফারেন্সিয়েবল না হয় তাহলে f ড্যাশ এক্সিস্টই করছে না 0 তে, কন্টিনিউয়াস হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাহলে f টা c ড্যাশ 0,1 এ থাকবে না। দেখো বোঝাতে পারছি কিনা? খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো। ক্লিয়ার? বোঝাতে পারলাম?
আরেকটা ফাংশন স্যার। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো। না স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এই বিষয়গুলো শিখে রাখো, এগুলো কিন্তু একটু হায়ার ক্লাসের জিনিস, কিন্তু তোমাদের এগুলো জানা দরকার। বিএসসি বা অনার্সে ম্যাথমেটিক্সটাকে স্ট্রং করতে গেলে এই উদাহরণগুলো বা এই জিনিসগুলো, এই স্পেসগুলো, সেটগুলো জানা দরকার, না হলে কিন্তু খুব সমস্যা। এক্স স্কোয়ার সাইন 1/x স্কোয়ার যখন এক্সটা নট ইকুয়াল টু 0, আর 0 যখন এক্সটা হচ্ছে 0। ভালো করে দেখো ফাংশনটা। কে বলতে পারে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস? এক্স স্কোয়ার সাইন 1/x স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স যখন 0। আচ্ছা দেখো, এই ফাংশনটা একমাত্র অনেকের সমস্যা যদি হতে পারে তাহলে বলতে পারো যে স্যার জিরোতে কি হচ্ছে, মানে এই 0 পয়েন্টটাতে কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, কারণ এই জায়গাটা ব্রেক হয়ে যাচ্ছে, তাই তো? তো একটা কাজ করো, কন্টিনিউয়াস কিনা সেটা ভেরিফাই না করে তোমরা একটা কাজ করো, তোমরা একবারে ডিফারেন্সিয়েবলটা ভেরিফাই করে নাও। যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কিন্তু কন্টিনিউয়াস হবেই। তো দেখি তো ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা। আচ্ছা এফ ড্যাশ fx যদি x স্কয়ার sin 1/x স্কয়ার হয় তাহলে f ড্যাশ x কত হবে? কে বলতে পারে? বলো, এর ডেরিভেটিভ করো, x স্কয়ার sin 1/x স্কয়ার এর ডেরিভেটিভ করো, কত হবে? x স্কয়ার ফার্স্ট ফাংশন, sin 1/x স্কয়ার ডেরিভেটিভ করলে কত হয় বলো? cos of 1/x স্কয়ার, আর 1/x স্কয়ার এর ডেরিভেটিভ করলে কত হয়? মাইনাস 2/x কিউব, ক্লিয়ার, প্লাস x স্কয়ারের জন্য 2x ইনটু sin 1/x স্কয়ার। দেখো আমি ঠিকঠাক করছি কিনা ক্যালকুলেশন। তাহলে এখান থেকে হয়ে গেল হচ্ছে 2x ইনটু sin 1/x স্কয়ার, আর এখানে x স্কয়ার x কিউব কেটে গেল, মাইনাস 2/x cos of 1/x স্কয়ার। এটা হচ্ছে f ড্যাশ x। কিন্তু f ড্যাশ 0টা কি পাওয়া যাবে? তো f ড্যাশ 0 পেতে গেলে আমরা যেরকম ফর্মুলা জানি, লিমিট h টেন্ডস টু 0 f of 0 প্লাস h মাইনাস f0, এটা ফর্মুলা দিয়ে করতে হবে বাই h, কারণ ব্রেক যেখানে ব্রেক হয়ে যায় সেটা ফর্মুলা দিয়ে। f of 0 প্লাস h মানে fh মানে হচ্ছে h স্কয়ার sin 1/h স্কয়ার মাইনাস f0 মানে এই যে 0 তে ভ্যালু কত? 0 বাই h, একটা h কেটে দিলাম, h ইনটু sin 1/h স্কয়ার। কে বলতে পারে এই লিমিটটা কি এক্সিস্ট করে, হ্যাঁ কি না? এই লিমিটটা এক্সিস্ট করে? এত টাইম লাগার কথা না। h ইনটু sin না স্যার 1/h করে না। করে না, কিচ্ছু জানো না। এটা হচ্ছে বাউন্ডেড ফাংশন, স্যার, আর এটা 0 তে কনভার্জ করে, তাহলে তাদের গুণফল 0 তে কনভার্জ করবে। ও ইউ ঠিক আছে, এটা বাউন্ডেড, সাইন হচ্ছে বাউন্ডেড, -1 থেকে 1 এর মধ্যে থেকে, আর এটা হচ্ছে 0 তে কনভার্জ করে, তাহলে তাদের গুণফল 0 তে কনভার্জ করবে। এটা করে, তাহলে f ড্যাশ 0 পাওয়া যাচ্ছে। তার মানে আলটিমেটলি f ড্যাশ x এটা হচ্ছে এই যে 2x এর এত, আর f ড্যাশ 0 সবই এক্সিস্ট করছে। তার মানে আমি ওভারঅল বলতে পারি যে f ইজ ডিফারেন্সিয়েবল, 0 এক্সিস্ট করছে আবার অন্যান্য জায়গাতে, তাহলে f ইজ ডিফারেন্সিয়েবল, তাই না, অন ক্লোজ 0,1। তাহলে f যদি ক্লোজ 0,1 এ ডিফারেন্সিয়েবল হয়, ধরো আমি ক্লোজ 0,1 ই নিলাম সাপোজ, এখানে আমি ধরো সব জায়গাতে হয়তো সব জায়গাতে আমরা আমি ক্লোজ 0,1 টাই স্পেসিফিক্যালি নিলাম, বা যে কোনো ab, তাহলে f টা কি হবে? ডিফারেন্সিয়েবল হওয়া মানে কন্টিনিউয়াস, তাহলে c অফ 0,1 এ থাকবে। এবার কোশ্চেনটা হচ্ছে f c অফ 0,1 এ এটা থাকছে, তাহলে f কি এবার c1 0,1 এ থাকবে? এটা চেক করতে হবে। তার মানে f ড্যাশ এক্সিস্ট করে, এটা জেনে গেছি, কিন্তু f ড্যাশ কি কন্টিনিউয়াস? এন্ড f ড্যাশ কে কন্টিনিউয়াস হতে হবে, তাহলে f ড্যাশ কি কন্টিনিউয়াস? বলছে না, f ড্যাশ কন্টিনিউয়াস হয় না, এর ডেরিভেটিভ কন্টিনিউয়াস হয় না। কেন? এখানে প্রবলেম হয়ে যায়, এখানে কোনো প্রবলেম হয় না, কিন্তু এই জায়গাতে প্রবলেম। ডেরিভেটিভ ফাংশনটা কন্টিনিউয়াস হয় না, কোথায় কন্টিনিউয়াস হয়? 0 তে হয় না, এই ডেরিভেটিভ ফাংশনটা 0 তে কন্টিনিউয়াস। f ফাংশনটা যেটা আমি ডিফাইন করলাম সেটা c অফ 0,1 এ আছে, কিন্তু c ড্যাশ 0,1 এ নেই। কেন? ডিফারেন্সিয়েবল আছে তবুও f টা ডিফারেন্সিয়েবল, কিন্তু f ডিফারেন্সিয়েবল হওয়ার পরও তার ডেরিভেটিভটাকে কন্টিনিউয়াস হতে হবে, সেটা হচ্ছে না। অতএব এরকম অনেক ফাংশন থাকবে যেগুলো c অফ 0, থাকতে পারে, কিন্তু c ড্যাশ 0,1 এ থাকবে না। তার মানে আমরা জানলাম যে c ড্যাশ 0,1 ইজ এ সাবসেট অফ c অফ 0,1। এখানে থাকলে এখানে থাকবে, কিন্তু এখানে থাকলে এখানে নাও থাকতে পারে। ক্লিয়ার? এই যে c ড্যাশ 0,1, ঠিক আছে, আমি যদি কাউকে বলি c ড্যাশ বা c1 এর জায়গায় c2 0,1 বা c2 ab,
তাহলে C1AB মানে কি? আচ্ছা C1AB মানে সেই সমস্ত ফাংশনের সেট যারা এবি থেকে আরে, তাই তো? সেই সমস্ত ফাংশনের সেট যারা এবি থেকে আরে, যাতে করে এফ ড্যাশ হচ্ছে কন্টিনিউয়াস অন এবি। আর যদি আমি কাউকে বলি যে C2AB, কে বলতে পারে কি হবে তাহলে? C2AB বলো, C2AB কি হবে? স্যার এফ এর ডাবল ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে ওই ইন্টারভালে। কারেক্ট, সেই সমস্ত ফাংশন যাদের ডবল ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে, এফ ডবল ড্যাশ। ঠিক আছে, আচ্ছা এভাবে চলতে চলতে কাউকে যদি বলি আমি CNAB, তাহলে সেই সমস্ত ফাংশন, এখানে FN মানে n এর ডেরিভেটিভ ইজ কন্টিনিউয়াস অন এবি। যদি কোনো ফাংশন গুলো হয় না, যে এই যে ফাংশন গুলো, C1AB তে আছে, C2AB তে আছে, কোনো ফাংশন যদি CNAB তে আছে, ধরো যে এরকম হতে পারে যে ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস কিন্তু সেকেন্ড ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না, এরকম হতে পারে। তার মানে আমি বলতে চাইছি CNAB তে যদি কেউ থাকে তাহলে আস্তে আস্তে সেটা C2AB তে থাকবে, C2AB তে কেউ থাকলে C1AB তে থাকবে, C1AB তে থাকলে C of AB তে থাকবে। আর এরকম যদি কোনো একটা ফাংশন এই সমস্ত ক্লাসগুলোতে বা সমস্ত সেটগুলোতে থাকে, C1AB তে থাকে, C2AB তে থাকে, CNAB তে থাকে, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস, তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, তার ডবল ডেরিভেটিভ কন্টিনিউয়াস, তার n এর ডেরিভেটিভ কন্টিনিউয়াস, তাহলে ফাংশনটাকে বলা হয় স্মুথ ফাংশন। ফাংশনটাকে বলা হয় স্মুথ, এই টার্মটা জেনে নেবো। যাই হোক, আরো স্পেস আছে C ইনফিনিটিভ AB, তো সেগুলো নিয়ে আমি আর বলছি না। তো আপাতত জাস্ট মাথায় রাখতে হবে যে C1 C2 এগুলো মানে হচ্ছে, যাই হোক C1টা একটু মাথায় রেখো, ইম্পর্টেন্ট এটা, ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। এবার তোমাদেরকে বলছি একটা ফাংশন নিচ্ছি, ধরো ফাংশনটাকে ডি বললাম। কোথা থেকে কোথায় নিলাম? ফোন লাগে না। C1AB ক্রস C1AB, সেখান থেকে আরে C1AB থেকে C1AB ক্রস C1AB, সেখান থেকে আরে be defined by D of F, G is equal to, আচ্ছা যেখানে F কোথায় আছে, F G দুটাই হচ্ছে C1AB তে আছে। C1AB তে থাকা মানে F আর G ফাংশনটার ডেরিভেটিভটা AB তে কন্টিনিউয়াস, তাই তো? আমি একটা ফাংশন ডিফাইন করলাম, যদি C of AB তে থাকে তখন তার ম্যাট্রিকটা কি হয়, সুপ্রিমাম বা ম্যাক্সিমাম যা ইচ্ছা বলতে পারো, তাই আমি সুপ্রিমামই বলছি, অফ FT মাইনাস GT, এটা হয়তো যখন C of AB তে থাকে। এবার যখন C ড্যাশ AB তে থাকবে তখন কি করব, তখন এখানে F ড্যাশ মাইনাস G ড্যাশ T। আমি কি বুঝতে পারছি যেখানে T AB তে, এই যে ফাংশনটা ডিফাইন করলাম, ফাংশনটা ভালো করে দেখো, F যদি C ড্যাশ AB তে থাকে, F কোথায় আছে, C ড্যাশ AB তে, F C ড্যাশ AB তে থাকা মানে F ড্যাশ ইজ কন্টিনিউয়াস, তার মানে F ড্যাশ এক্সিস্ট করে এবং তার সাথে সাথে কন্টিনিউয়াস AB তে। সিমিলারলি G থাকা মানে G ড্যাশ সেটাও কন্টিনিউয়াস, তার মানে F ড্যাশ T এক্সিস্ট করছে, G ড্যাশ T এক্সিস্ট করছে, তাদের ডিফারেন্স তার উপর সুপ্রিমাম, এটা হচ্ছে C ড্যাশ AB এর উপর একটা ফাংশন। তো তোমাদের কোশ্চেনটা হচ্ছে, ইজ D এ ম্যাট্রিক অন C ড্যাশ AB? এটা কি একটা ম্যাট্রিক হবে? আচ্ছা ম্যাট্রিক হতে গেলে কি হতে হয়, এক নম্বর কন্ডিশন,
ডি অফ এফ কমা জি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয়। দেখো তো, যে কোনো সি ড্যাশ এবি থেকে যদি এফ আর জি নিই, যেহেতু এটা মড টার্ম, মড টার্মের উপর সুপ্রিমাম, তাহলে মড মানে হচ্ছে নন নেগেটিভ টার্ম, তার উপর সুপ্রিমাম, তাহলে কোনো সময় নেগেটিভ হতে পারে না, নন নেগেটিভ। 2 নম্বর, ধরো ডি অফ এফ জি এটা 0 হয়ে গেল। ডি অফ এফ জি যদি 0 হয়ে যায়, তার মানে সুপ্রিমাম অফ মড অফ এফ ড্যাশ টি মাইনাস জি ড্যাশ টি, এটা 0। এবার তোমরাই বলবে, কারোর সুপ্রিমাম যদি 0 হয়ে যায়, তাহলে প্রত্যেকটা এফ ড্যাশ টি মাইনাস জি ড্যাশ টি ইজ ইকুয়াল টু 0 ফর অল টি বিলংস টু ক্লোজড এবি। এফ ড্যাশ টি আর জি ড্যাশ টির মড যদি 0 হয়ে যায়, তার মানে এফ ড্যাশ টি আর জি ড্যাশ টি সমান ফর অল টি বিলংস টু এবি। তাহলে এফ ড্যাশ টি আর জি ড্যাশ টি যদি সমান হয়, তাহলে এফ আর জি কি সমান হবে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? দুটো ফাংশনের ডেরিভেটিভ যদি সেম হয়ে যায়, ফাংশন গুলো কি সেম হয় কি হয় না? সেম হবে স্যার। দুটো ফাংশনের ডেরিভেটিভ যদি সেম হয়ে যায়, তাহলে ফাংশন গুলো সেম। একটা ফাংশন বললাম 1 ft, আর একটা ফাংশন বললাম 2, এদের ডেরিভেটিভ কত জয়ন্ত? জিরো হবে। তাহলে তাদের ডেরিভেটিভ সেম মানে এই ফাংশন দুটো সেম, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে, তাই তো তোমার কথা অনুসারে? হয় না, হ্যাঁ স্যার, আলাদা হবে তাহলে। আলাদা আলাদা। ডেরিভেটিভ সেম হলেই ফাংশন গুলো সেম হবে না। ডেরিভেটিভ মানে আলাদা জিনিস। ডেরিভেটিভ মানে তার ট্যানজেন্ট, স্লোপ, ওটাকে ডেরিভেটিভ বলে। সেটা সেম হতেই পারে কোনো জায়গাতে, কিন্তু এইটা কিন্তু সেম না। অনেক ফাংশন আছে যাদের ডেরিভেটিভ গুলো সেম অথচ ফাংশনটা সেম না। ক্লিয়ার? বুঝাতে পারলাম? তাহলে 2 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, অতএব ডি ইজ নট এ ম্যাট্রিক। খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল এটা। একই জিনিস যদি ড্যাশ না দিই, তাহলে সি অফ এবির ক্ষেত্রে এটা ম্যাট্রিক হয়ে যায়, কিন্তু যখনই ড্যাশ দিচ্ছি, কেন ড্যাশ দিচ্ছি? কারণ এফ আর জি হচ্ছে সি ড্যাশ টেবিতে আছে, সি ড্যাশ টেবিতে থাকা মানে তার ডেরিভেটিভটা এক্সিস্ট করে। তাহলে ড্যাশ দিয়ে যখনই লিখলাম, তখন দেখলাম যে না, সেটা একটা ম্যাট্রিক হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? এবার যদি স্লাইটলি চেঞ্জ করে দিই, এই জিনিসটাকে একটু স্লাইটলি চেঞ্জ করেছি, কি চেঞ্জ করে দিচ্ছি? সুপ্রিমাম অফ এফ ড্যাশ টি মাইনাস জি ড্যাশ টি যা ছিল তাই, তার সাথে জাস্ট একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, কি? প্লাস সুপ্রিমাম অফ টি বিলং করবে এবি তে মড অফ এফ টি মাইনাস জিটি, মানে সি অফ এবির যে ম্যাট্রিকটা সেটা যোগ করে দিলাম। এখানে এফ আর জি এতে আছে, তাহলে ডি একটা ম্যাট্রিক হবে। এটা বাড়ির কাজ। এটা দেখানো বাড়ির কাজ, হোমওয়ার্ক। এটা অ্যাড করে দাও এটার সাথে, সুপ্রিমাম অফ, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট, এফটি মাইনাস জিটি, এখানে ড্যাশড আর এখানে শুধু এফটি জিটি, এটা একটা ম্যাট্রিক হবে। কার উপর ম্যাট্রিক হবে? সি ড্যাশ এবির উপর। এই পার্টটা যদি না থাকে তাহলে কিন্তু ম্যাট্রিক হবে না। এই পার্টটা যদি বাদ দিয়ে দিতাম, এই পার্টটা ধরো কেটে দিলাম আমি, তাহলে এটা ম্যাট্রিক হবে না, কিন্তু এই পার্টটা যদি অ্যাড করে দিই তাহলে ম্যাট্রিক হবে সি ড্যাশ এবির উপর। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের। আমি যাও বলেও দিলাম, পেজ নাম্বার 47, একটু আগে পরে হতে পারে, এই এক্সারসাইজটা করে দেওয়া আছে, এটা করে নিবে। ঠিক আছে, দেখে দেখে হোক, না দেখে হোক, এটা করে নিবে। নেক্সট, এটা গেল। এবার কাউকে বললাম সি অফ এবির ওপর, সি অফ এবি, তার উপর বিভিন্ন ম্যাট্রিক ডিফাইন করেছিলাম, মনে আছে? এখনই একটু আগে ডিফাইন করলাম, d1 ইন্টিগ্রেশন a to b mod of ft minus gt
dt d2 mod of ft minus gt তার স্কোয়ার তার ইন্টিগ্রেশন হোল টু দি পাওয়ার হাফ করলাম না, এইভাবে ডি ইনফিনিটিভ সেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ mod of ft minus gt, সরি এখানে আর dt হবে না, এখানে শুধু mod t যেখানে ab তে আছে। তো এরকম প্রচুর ম্যাট্রিক আমরা ডিফাইন করতে পারি ab এর উপর। এবার আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা একটা ম্যাট্রিক হবে d, দেখো ভালো করে কিভাবে ডিফাইন করছি, d of f, g আর লিখছি না বেশি, c of ab এর উপরই, ঠিক আছে, f আর g যেখানে c of ab এর উপরই আছে, f আর g কোথায় আছে, c of ab তে, f আর g c of ab তে, c ড্যাশ না কিন্তু, c ড্যাশ এর কাজ শেষ, c ড্যাশ যেটা বলে দিলাম সেটা শেষ, এবার হচ্ছে c of ab তে mod of ft minus gt, কোনো ইন্টিগ্রেশন না, জাস্ট তাদের ডিফারেন্স, এখানে t ab তে আছে। স্যার ফাংশনটা কি ইনজেক্টিভ হতে হবে না? হ্যাঁ ফাংশন কি ইনজেক্টিভ হতে হবে না? তো 2 নাম্বার কন্ডিশন ফুলফিল হবে না, f ইজিক্যাল টু g হবে না তো। কারেক্ট 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 কারেক্ট, ঠিক বলেছো। এটা এরকম টাইপের আমি একটা করে দিয়েছিলাম তো, করেনি এরকম একটা ফাংশন, যাই হোক এখানে একটা কন্টিনিউয়াস ফাংশন ছিল, আমি একটু বলে দিই, ঠিক বলছো, মানে ধরাটা ঠিক আছে, d of fg, 2 নম্বরটা নিয়ে সমস্যা হবে, ধরো 0 হলো, সাপোজ d of fg 0 হলো, 1 নম্বরটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ মড আছে বলে নন নেগেটিভ। তো এটা যদি 0 হয় তাহলে mod of ft minus gt 0, তাই না? mod of ft আর gt কি হবে, সেম। mod of ft আর gt যদি সেম হয়, এটা কিন্তু কোন ফর অল বলিনি, কোন একটা পার্টিকুলার টি এর জন্য, তার মানে ft আর gt সেম কোন একটা পার্টিকুলার টি এর জন্য। তো ধরো খুব ভালো করে দেখো, এরকম একটা ফাংশন দিলাম, এটা কিন্তু পার্টিকুলার টি এর জন্য, ঠিক আছে, এরকম একটা ফাংশন দিলাম, এটা বললাম ft আর এইটা হচ্ছে gt, ঠিক আছে, এটা g আর এটা হচ্ছে f। আচ্ছা এই পয়েন্টটাতে দেখো তো ft আর gt এর ভ্যালু সেম, কোন একটা পার্টিকুলার টি পয়েন্টে ft আর gt এর ভ্যালু কি সেম, এই পয়েন্টটাতে ft আর gt একই, ধরো এটা যদি t হয় তাহলে ft আর gt একই হবে। তো এই পয়েন্টে ft আর gt সেম হচ্ছে, কিন্তু তার মানে কি যে f আর g টা কি সেম হচ্ছে সব সময়? ভালো করে বিষয়টা বোঝো। ও তুমি যেটা বলেছিলে ইনজেক্টিভ না, সেটা এই ক্ষেত্রে কাজে লাগে না, ওটা হচ্ছে অন্য রকম জিনিস। এখানে হচ্ছে কি বলতো, যে আমি বলতে চাইছি যে দুটো ফাংশনের ইমেজ সব জায়গায় সেম না, কোনো পার্টিকুলার টি এর জায়গায় সেম। দুটো ফাংশনের ইমেজ যদি সব জায়গায় সেম হয় তাহলে কিন্তু ফাংশন দুটো সেম হবেই, ব্যাপারটা বোঝো। দুটো ফাংশন ft আর gt তাদের ইমেজ যদি ফর অল হতো, এখানে কিন্তু ফর অল আমি বলি, এখানে পার্টিকুলার কোন একটা টি ভ্যালুর জন্য নিয়েছি, কোন একটা টি এর জন্য ft মাইনাস gt তার মড, কোথাও ফর অল লাগানো নেই, কোথাও টি এর মান বলা নেই যে সমস্ত টি। এখানে যেরকম বলা আছে দেখো, এখানে কি বলা আছে, ft মাইনাস gt নাও, কিন্তু তার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো মানে কোথায়, a থেকে b তে, তার মানে সব a থেকে b এর উপর যত টি আছে সবাইকে নিয়ে নেওয়া। এখানে বলে দেওয়া দেখো ft মাইনাস gt তার মড নিচ্ছি, তার উপর ম্যাক্সিমাম নিচ্ছি, কোথায় ম্যাক্সিমাম নিচ্ছি, যত টি আছে, কিন্তু এখানে কিন্তু কোথাও বলা নেই। তার মানে এখানে পার্টিকুলার কোনো একটা টি এর জন্য যদি ft আর gt সমান হয়ে যায়, তার মানে এটা না যে f আর g টা সমান হবে, তাহলে এইটা একটা ম্যাট্রিক হবে না। এই যে ডিফাইন করলাম, this is not a matrix, d is not a matrix। এই কোশ্চেনটা না খুব আসে পরীক্ষায়, d, ঠিক আছে, এটা ম্যাট্রিক হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এই ধরনের ম্যাট্রিক গুলোকে বলে সিউডো ম্যাট্রিক। যাই হোক আমি এখনো একটু জেনে রাখা দরকার, সিউডো ছদ্ম, সিউডো ম্যাট্রিক। 2 নম্বর কন্ডিশনের একটা পার্ট, মানে ইফ অ্যান্ড অনলি ইফ আছে তো, একটা পার্ট যদি কন্ডিশন হোল্ড না করে তাহলে তাকে বলা হয় সিউডো ম্যাট্রিক, ম্যাট্রিকের একটু সাবকেস সিউডো, এই টার্মটা জেনে রাখা উচিত। আচ্ছা নেক্সট, এবার আমরা
যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাউন্ডেড ম্যাট্রিক। তাহলে ম্যাট্রিক সম্বন্ধে মোটামুটি অনেক উদাহরণ দিলাম, এই উদাহরণগুলোই তোমাদের সিলেবাসে আছে। প্রচুর আমি অঙ্ক করালাম, সেগুলো ধীরে 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 করতে হবে এবং সেগুলো কিন্তু সবসময় প্র্যাকটিস করতে হবে। কারণ এই যে ফার্স্ট চ্যাপ্টারটা যে আমি করলাম, তো ম্যাট্রিক মানে খালি ডেফিনেশন শিখে গেলাম, কোনটা ম্যাট্রিক হয়ে গেল সেটা মানে না, এবার কিন্তু ম্যাট্রিক গুলো কিন্তু কাজে লাগাবে। মানে এইবার যখন সেকেন্ড চ্যাপ্টারে ঢুকে যাবো, আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারটাই শেষ করে দেবো, কালকে নেক্সট দিন থেকে সেকেন্ড চ্যাপ্টারে ঢুকে যাবো। সেকেন্ড চ্যাপ্টারে যখন ঢুকবো তখন ওপেন সেট ক্লোজ সেট যখনই আসবে তখন দেখবে এই ম্যাট্রিক গুলো কিন্তু আবার লাগবে। তো আমি বলে দিই, যখন আমরা রিয়াল অ্যানালিসিস করি তখন শুধুমাত্র ওপেন সেট ক্লোজ সেট শুধুমাত্র রিয়ালের ক্ষেত্রে আমরা খুঁজি, রিয়াল অ্যানালিসিস রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। তো এবার তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা শুধুমাত্র রিয়াল নাম্বার সিস্টেম জানিনি, আমরা প্রচুর স্পেস জেনেছি। কত স্পেস জেনেছি? আরএন টাইপের স্পেস, সিএবি টাইপের স্পেস, বিএবি বাউন্ডেড ওই একই, সিএবি আর বিএবি মোটামুটি একই টাইপের, এলপি টাইপের, এল ইনফিনিটি, আজকে জানলাম C1AB, আর মনে আছে কিনা দেখবে ডিসক্রিট ম্যাট্রিক, এটাও জেনেছিলাম। মনে পড়ছে ডিসক্রিট ম্যাট্রিক স্পেস? ডি অফ এক্স ওয়াই হচ্ছে 1 আর 0। কখন 1? যখন এক্স আর ওয়াইটা নট ইকুয়াল টু সমান, আর 0 কখন? যখন এক্স আর ওয়াই সমান। তো অনেক স্পেস, আরো আমি কিছু ভুলে গেলাম কিনা জানি না, তবে এত স্পেস আমরা আস্তে 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 শিখেছি। সেই স্পেস গুলো কিন্তু সব মাথায় রাখতে হবে। সরি, কমপ্লেক্স শিখেছি, তারপর তো আরএন মানে R2 আর এগুলো তো সব জেনেই গেছি আমরা। বাউন্ডেড ম্যাট্রিক নেক্সট। কোন একটা ম্যাট্রিককে বাউন্ডেড কখন বলতে পারবো? let x, d be a matrix space. The matrix D is said to be a bounded matrix if যদি d of xy, আচ্ছা তাহলে আগে একটা কাজ করি, if there exists a positive real number, ধরে নিলাম m, such that d of xy less than equal to m for all xy belongs to capital X. বুঝতে পারা যাচ্ছে? কোন একটা ম্যাট্রিককে বাউন্ডেড কখন বলি? অনেকটা ফাংশনের সঙ্গে সিমিলার। একটা ফাংশনকে বাউন্ডেড কখন বলি? যদি ফাংশনটার সুপ্রিম ইনফিনিমাম সব থাকে, সেই ফাংশনটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় আর বাউন্ডেড বিলো হয়, তাই না? কোন একটা ফাংশনকে বাউন্ডেড কখন বলি? একটা ফাংশন f, তাকে আমরা বাউন্ডেড কখন বলি? মড যদি mod f t লেস দ্যান ইকুয়াল টু m হয় ফর অল t বিলংস টু তার ডোমেন, ডোমেন হচ্ছে d বা যাই হোক, বা আমরা অনেক সময় বলি m লেস দ্যান ইকুয়াল টু f t লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল M, এটা ইনফিমাম, এটা সুপ্রিমাম, বা এটা লোয়ার বাউন্ড, এটা আপার বাউন্ড। তো এইবার ম্যাট্রিকের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আপার বাউন্ড কেন দিলাম, লোয়ার কেন দিলাম না? কে বলতে পারে? কেন শুধুমাত্র আপার বাউন্ড হলেই সেটা বাউন্ডেড হবে, লোয়ার বাউন্ড কেন নেওয়ার প্রয়োজন? লোয়ার বাউন্ড তো নেগেটিভ হয়ে যেতে পারে, বাট ম্যাট্রিক তো অলওয়েজ পজিটিভ হয় না। ভালো করে বলতে হবে, আমার কোশ্চেনটা বুঝতে হবে। এই যে ম্যাট্রিক, এই ম্যাট্রিকটা বাউন্ডেড মানে তার এমটা তার আপার বাউন্ড, এখানে কোথাও আমি মড নেইনি, তার এমটা আপার বাউন্ড। তো আমি লোয়ার বাউন্ড কেন নিলাম না? মানে লোয়ার বাউন্ডও তো দেখানো দরকার, এই যে লোয়ার বাউন্ড দেখানো দরকার। লোয়ার বাউন্ড না যে মড নিয়ে নিতে হয়, মড নিয়ে নেওয়া মানে আলটিমেটলি লোয়ার আপার দুটোই নেওয়া। তো এখানে আমি শুধুমাত্র ডি অফ এক্স ওয়াই কেন লেস দ্যান ইকুয়াল টু এম, কেন আমি শুধুমাত্র আপার বাউন্ডটা কনসিডার করলাম? বাউন্ডেড অ্যাবাভ হলেই কেন বলছি যে বাউন্ডেড, বাউন্ডেড বিলো হওয়ার কেন প্রয়োজন নেই, বা কেন দেখালাম না, কি কারণে? একটা লোয়ার বাউন্ড তো দেখানো উচিত। সব ম্যাট্রিকই স্যার সব ম্যাট্রিকের ক্ষেত্রে তো জানি যে এই ইকুয়াল টু 0 মানে 0 লোয়ার বাউন্ড। এই আমরা জানি যে জিরোটাই তার লোয়ার বাউন্ড হয়, কারেক্ট? কারণ ডেফিনিশন, ওর ডেফিনিশন থেকে আমরা জানি যে ম্যাট্রিক কোনদিন নেগেটিভ হতে পারে না, তার মানে ম্যাট্রিকের লোয়ার বাউন্ড কি হবে? 0। সেই জন্য আমরা ডেফিনিশনের মধ্যে লোয়ার বাউন্ডে অ্যাড করলাম না, কারণ এটা খুব অবভিয়াস যে কোনো একটা ম্যাট্রিক বাউন্ডেড বিলো হয়। কেন বাউন্ডেড বিলো হয়? কারণ যে কোনো ম্যাট্রিকের আমরা ডেফিনিশন থেকেই জানি যে ডি অফ এক্স ওয়াই গুলো সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বুঝতে পারা গেছে? তাহলে লোয়ার বাউন্ড আলাদা করে দেখানোর দরকার নাই, তাহলে যে কোনো ম্যাট্রিক বাউন্ডেড বিলো। এবার কোশ্চেনটা হচ্ছে ম্যাট্রিকটা কি বাউন্ডেড অ্যাবাভ হবে? যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে বাউন্ডেড, যদি না হয় তাহলে হবে না। আমি কি বোঝাতে পারছি? এবার তোমাদেরকে আমি একটা একটা করে উদাহরণ দেব এবং জিজ্ঞাসা করব যে কোন ম্যাট্রিক বাউন্ডেড, কোন ম্যাট্রিকটা বাউন্ডেড নয়। একবারে সিম্পল, ফার্স্ট একটা ম্যাট্রিক নিচ্ছি, d
ডি আর ক্রস আর থেকে আর এ বাই একবারে ফার্স্ট ম্যাট্রিক্স ডি অফ এক্স ওয়াই mod of x minus y, যেখানে এক্স ওয়াই আর এ আছে, একবারে বেসিক। কি ম্যাট্রিক এটা? ইউজুয়াল ম্যাট্রিক অন আর। মনে পড়ছে প্রথম দিন যখন শুরু করেছিলাম এটা দিয়েই? তো এই ম্যাট্রিকটা কি বাউন্ডেড? এটা হচ্ছে আমার কোশ্চেন। এই ম্যাট্রিকটা কি বাউন্ডেড? বাউন্ডেড স্যার। এই ম্যাট্রিকটা বাউন্ডেড কিনা চেক করতে গেলে কি করতে হবে? যে কোনো এক্স ওয়াই নাও, যে কোনো এক্স ওয়াই নাও, স্পেস থেকে, স্পেস মানে এখানে কত আর, আর থেকে তার জন্য আমাদের কি দেখাতে হবে? ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার পাওয়া যাবে যার থেকে ছোট বা সমান, তাই না? এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার পাওয়া যাবে যার থেকে ছোট বা সমান, তাই তো? শুভঙ্কর অনলাইন আছো? হ্যাঁ স্যার। শুভঙ্কর, এই ম্যাট্রিকটা কি বাউন্ডেড হবে? একটু আগে কেউ একজন বললো বাউন্ডেড, তুমি কি বলছো? হ্যাঁ স্যার, যে কোনো হবে। এক্স ওয়াই এর জন্য ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এরকম একটা এম পাওয়া যাবে, মানে একটা আপার বাউন্ড পাওয়া হ্যাঁ যাবে। পাবো। ধরো আমি বললাম এক্স হচ্ছে 10, রিয়াল নাম্বার তো, এই যে রিয়াল নাম্বার, আর ওয়াই হচ্ছে 2, তাহলে তুমি বলো এই পার্টিকুলার ভ্যালুর জন্য ডি অফ এক্স ওয়াই কত? 8 হবে। 8 হবে, কারেক্ট। খুব সিম্পল জিনিস, mod of x minus y 8। আচ্ছা, একটু চেঞ্জ করে দিলাম 100 এক্সট্রা, নিতে পারি কিনা x এর মান 100? হুম, আচ্ছা, তাহলে বলো 98 হয়ে যাবে। 98 হয়ে যাবে, কারেক্ট। 1000 বেড়ে যাবে তারপর 998। আচ্ছা, আরেকটা আমি এই সাইডে 9 বাড়িয়ে দেন একটা। বাড়িয়ে যাচ্ছি, তো এইভাবে আমি যখনই x বাড়াতে থাকবো ডি অফ এক্স ওয়াই বাড়তে থাকছে, হুম, তাহলে কি ম্যাট্রিকটা বাউন্ডেড আর আপার বাউন্ড পাচ্ছি? ভালো করে চিন্তা করো, আমি তো উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, খুব সিম্পল ভাবে বলছি। x এর মান বাড়াতে থাকো, ডি অফ এক্স ওয়াই বাড়তে থাকবে না? এই যে ম্যাট্রিকটা উদাহরণ দিলাম, এটা একেবারেই ভুল ধারণা যেটা বাউন্ডেড না। ডি ইজ নট এ বাউন্ডেড ম্যাট্রিক। কোথায় বাউন্ডেড? বাউন্ডেড মানে কি? এরকম একটা পেতাম, কিছু একটা এম পেতাম যার থেকে ছোট বা সমান হতো সবাই, কিন্তু কই আস্তে আস্তে যখন আমি এখানে শূন্য বাড়াচ্ছি, এখানে শূন্য বাড়াচ্ছি, এখানেও বাড়বে। এই ম্যাট্রিকটা বাউন্ডেড নয়। 2 নম্বর, একটা ম্যাট্রিক নিচ্ছি R2 ক্রস R2, সিম্পল জিনিস নিচ্ছি একবারে, সেখান থেকে আরে বাই ডি অফ এক্স ওয়াই। আচ্ছা, x মানে হচ্ছে R2 এর এলিমেন্ট x1 x2, y মানে R2 এর এলিমেন্ট y1 y2, রুট ওভার x1 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কয়ার। ইউজুয়াল ম্যাট্রিক, একবারে ইউজুয়াল, সিম্পল, দুটোর মধ্যে ডিসটেন্স, এটা একটা x একটা y, তাদের মধ্যে ডিসটেন্স ইউজুয়াল। বলো এই ম্যাট্রিকটা বাউন্ডেড হবে? ডিসটেন্স বাউন্ডেড হবে? এটা দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, ব্যাপারটা কিভাবে ভাবো? সেই ডিসটেন্সটাকে কি তুমি লিমিটেড রাখতে পারবে? বাউন্ডেড স্যার। আবার বাউন্ডেড। আমি একটা পয়েন্ট নিলাম এত দূর, না স্যার হবে না। এত দূর, এটা এক্স এটা ওয়াই, তাহলে কি ডিসটেন্স বাড়লো? আমার ল্যাপটপ শেষ হয়ে গেছে, ল্যাপটপের আর নেই, আরো দূরে নিলাম, বাউন্ডেড। বললাম শুভঙ্কর চলে যাও কলকাতা কালকে, আমি মালদাতে আছি, কলকাতা থেকে মালদা, শুভঙ্কর আর আমার ডিসটেন্স একই তো? ওরকম যে ডিসটেন্স, ডিরেক্ট ডিসটেন্স, শর্টেজ ডিসটেন্স যদি নিই ডিরেক্ট, বাউন্ডেড হবে না, পারছে? এবার ধরো বললাম যে না কলকাতায় যাবে না, কলকাতা থেকে চলে যাও চেন্নাই, চেন্নাই থেকে আমি মালদাতে পড়ে আছি, তাহলে বাউন্ডেড হবে? হবে না। এবার বললাম চেন্নাই না বিদেশ চলে যাও, ডিসটেন্স বাড়ছে তো, দুটো ব্যাপারটা তো একই, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, এক্স আর ওয়াই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বেড়ে যাচ্ছে। এবার বললাম যে না আরো বাইরে চলে যাও, মহাকাশে চলে যাও,
ঘুরে আসো। চাঁদে চলে এলাম স্যার। ফাইনাইট নিতে হবে কি? কি ফাইনাইট নিতে হবে? মানে কোনো ইনফাইনাইট তো যাই দেখছি সেটা তো বাউন্ডেড না হচ্ছে আমি না কোথাও তো। ইনফাইনাইট নেইনি তো, আমি কোথাও ইনফাইনাইট নিচ্ছি, আমি তো আমি বাড়াচ্ছি আচ্ছা, সংখ্যাটাকে। না- এই যে আমি ধরো এক্স এর মান যে আগের বার আমি 1 কোটি নিয়েছি, 1 কোটি কি ইনফাইনাইট? বা আমি 10 কোটি নিচ্ছি, সেটা কি সেটা না। ইনফাইনাইট নিচ্ছি? ইনফাইনাইট বিষয়টা আলাদা। ইনফাইনাইট মানে ওটা রিয়েল নাম্বারের মধ্যে না, তার বাইরের সিস্টেম, যখন আর কিছু নেই, অসীম, যেটাকে আমরা মানে ভিজুয়ালাইজ করতে পারছি না। কিন্তু আমি যদি বলি 1 কোটি, দ্যাট এক্সিস্ট, এটা এক্সিস্ট করে, এক্সিস্ট ফাইনাইটলি। তো এখানে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে, তো বাড়তে থাকবে না? একটা পয়েন্টকে ধরো এক্স কে বললাম আমি 5,5 আর ওয়াই কে বললাম 0,0, তাদের মধ্যে ডিসটেন্স কি হবে? বাড়বে। এবার এক্স টাকে আরো দূরে নিয়ে গেলাম 10,10, ওয়াই কে বললাম 0,0 বা 10,10 না, ধরো 10,0, 5,0 আরো। তারপরে ধরো এক্স কে বললাম আমি 10,0 না করে 100,0। আস্তে আস্তে এক্স যদি আমাদের বাড়াতে থাকি, ডিসটেন্স বাড়বে তো তাদের মধ্যে? হবে না, বাউন্ডেড হবে না। এবং তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, ডিসটেন্স যখনই বোঝাবে না, বেশিরভাগ ক্ষেত্রে ডিসটেন্স তো আনবাউন্ডেড হয়। কারণ ধরো দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, এটা কি বাউন্ডেড বেঁধে রাখতে পারবো? এই পয়েন্টটা এইদিকে নিলাম, এই পয়েন্টটাকে এইদিকে নিলাম, আরো দূরে সরে যাচ্ছে নিজেদের থেকে। বেশিরভাগ ম্যাট্রিক্সই আনবাউন্ডেড, ওটা বলে রাখি। বেশিরভাগ ম্যাট্রিকই হচ্ছে আনবাউন্ডেড। আমরা বেশিরভাগ এই যে যত উদাহরণ করালাম আজ অব্দি, বেশিরভাগই 95% কেন 99% ম্যাট্রিকই হচ্ছে আনবাউন্ডেড। এরিয়া, ধরো দুটো ম্যাট্রিকের দুটো পয়েন্ট, দুটো ফাংশনের এরিয়া নিলাম, এরিয়া কি বাউন্ডেড করা যাবে? আমি যদি বাড়াই, এরিয়া বাড়াতে থাকি, আমি ফাংশনটাকে একটা ফাংশন বললাম এফ এরকম, একটা ফাংশন বললাম জি এরকম, বাড়তে থাকবে। জি কে আরো বড় নিলাম, আরো এরিয়া বাড়বে, জি কে আরো বড় নিলাম, আরো এরিয়া বাড়বে। তো তুমি তো, আমার তো এখানে জাস্ট আমি এখানে ল্যাপটপে পড়াচ্ছি বলে বলতে পারো যে স্যার আপনি ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমি তো এরিয়া যা ইচ্ছা নিতে পারি, আমার গোটা স্পেস পড়ে আছে। তাহলে বেশিরভাগ ম্যাট্রিক, ডিসটেন্স হোক বা এরিয়া হোক, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে সবই আনবাউন্ডেড। কিন্তু কিছু ম্যাট্রিক আছে যারা বাউন্ডেড। কি কি সেই ম্যাট্রিক গুলো কে বলতে পারে দেখি? একটা ম্যাট্রিক খুব ইম্পর্টেন্ট যেটা বাউন্ডেড। তাহলে বাউন্ডেড ম্যাট্রিকের স্যার কনভার্জেন্স সিকোয়েন্সে বাউন্ডেড সিকোয়েন্স যেটা আছে স্যার ওই দুটো হবে। কনভার্জেন্স সিকোয়েন্স আর বাউন্ডেড সিকোয়েন্স কিরকম? ধরো ডি ইনফিনিটিভ এক্স ওয়াই সুপ্রিমাম অফ মড অফ এক্স এন মাইনাস ওয়াই এন, এটা বলছো তো? মানে এল ইনফিনিটিভ বলছো তো? আমি বাউন্ডেড টেন দিলাম, কনভার্জেন্স সিকোয়েন্স থেকে বাউন্ডেড সিকোয়েন্স দিলাম, এল ইনফিনিটিভ, সিকোয়েন্সটা বাউন্ডেড। আচ্ছা, এখানে এন এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো তুমি বলছো যে এই ম্যাট্রিকটা হচ্ছে বাউন্ডেড, এটা বলতে চাইছো তো? আমি একটা সিকোয়েন্স নিচ্ছি, স্যার এটাই আমি একটা এক্স নিচ্ছি, এক্স মানে হচ্ছে এক্স এন, এন ভালো করে দেখো সিকোয়েন্স। আর একটা সিকোয়েন্স নিচ্ছি ওয়াই এন 0 0 0 0 ওয়াই এন সিকোয়েন্স, আর এটা হচ্ছে এন সিকোয়েন্স 1 2 3 4। খুব তাড়াতাড়ি আমাকে বলো সুপ্রিমাম অফ এক্স এন মাইনাস ওয়াই এন এর মড, এটা মানে কি? এটা মানে হচ্ছে সুপ্রিমাম অফ এন এর মান যখন 1 বসাবো তখন x1 মাইনাস y1 এর মড, 2 বসাবো তখন x2 মাইনাস y2 এর মড, এইভাবে চলতে থাকবে। তো এইবার এটা x, তার মানে এই পার্টটা হচ্ছে x1, তার ফার্স্ট কম্পোনেন্টটা হচ্ছে x1, আর এটা হচ্ছে y1, তাহলে x1 মাইনাস y1 কত হচ্ছে বলো? x1 হচ্ছে 1, কারণ n নিয়েছি xn, তার মানে তার ফার্স্ট টার্ম হচ্ছে 1, আর yn টাকে 0 0 0 নিয়েছি, তার মানে এটা হচ্ছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, যেহেতু তুমি বলেছো যে এটা বাউন্ডেড, তো এল ইনফিনিটিভ আছে, তাহলে এটা এন ধরা যাবে না, ওটা অন্য কিছু ধরছি, এটা বাউন্ডেড ধরছি। ধরো এটা বাউন্ডেড ম্যাট্রিক, ধরো yn হচ্ছে একটা বাউন্ডেড ম্যাট্রিক ধরতে হবে, তাই তো? এল ইনফিনিটিভ আছে, তাহলে xn হচ্ছে বাউন্ডেড ম্যাট্রিক, এরকম একটা বাউন্ডেড ম্যাট্রিক ধরি আমি। ধরো আমি একটা সিকোয়েন্স নিচ্ছি xn 2 2 2 2 2 বাউন্ডেড, তো এল ইনফিনিটিভ আছে। আর একটা সিকোয়েন্স নিলাম 0 0 0 0 0 ইনফিনিটিভ। আচ্ছা, তাহলে কাউকে যদি বলি যে ডি ইনফিনিটিভ এক্স ওয়াই কত হবে, এই যে পার্টিকুলার এই এক্স আর ওয়াই এর জন্য, যেটা 2 2 2 2 2 আর এটা 0 0 0 0 0, তাহলে বলো
প্রত্যেকটা টার্মে ডিফারেন্স করে সুপ্রিয়ম কত হবে, এটা এটা ডিফারেন্স করো, এটা এটা ডিফারেন্স করো, এটা এটা ডিফারেন্স করো, নিয়ে সুপ্রিয়ম কত হবে বলো? খুব সিম্পল এটা। এক্স আর ওয়াই, এক্স মানে হচ্ছে 2 2 2 2 2 চলছে, আর ওয়াই হচ্ছে 0 0 0 0, তাহলে এটা বাউন্ডেড ম্যাট্রিক, কারণ এটা হচ্ছে কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট বলে বাউন্ডেড। আমি কনভার্জেন্ট আর বাউন্ডেড একসাথে দেখিয়ে দিচ্ছি। তো এবার এই যে দুটো ম্যাট্রিক নিলাম, এই দুটো ম্যাট্রিকের মধ্যে এই দুটো যে এক্স আর ওয়াই নিলাম, সেই দুটো এক্স আর ওয়াই পয়েন্টের মধ্যে ম্যাট্রিকটা কত হবে? ডি ইনফিনিটিভ এক্স ওয়াই কত হবে? সুপ্রিমাম অফ এক্স এন মাইনাস ওয়াই এন। এক্স এন মানে 2 2 2 2, ওয়াই এন মানে 0 0 0 0, তাহলে কি হবে বলো? কে বলতে পারে সুপ্রিমামটা কত? x1 y2, তাহলে কত হবে? x1 আর y1 এর মধ্যে ডিফারেন্স x1 y1 2, x2 y2 তার মধ্যে ডিফারেন্স x3 y3 তার মধ্যে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স গুলো করার পর তার সুপ্রিমাম কত হবে? 2, কারণ আমি ইচ্ছা করেই প্রত্যেকটা ডিফারেন্সকে সেম নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এক্সটাকে একটু চেঞ্জ করে দাও। 10 10 10 বাউন্ডেড সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কি বাউন্ডেড? একই না? এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? 10 এ করবে স্যার। 10 এ, তাহলে প্রত্যেকটা টার্ম 10 এর সঙ্গে সমান, তার মানে এটা লোয়ার বাউন্ডে 10, আপার বাউন্ডে 10। এবার বলো তাহলে এই সুপ্রিমামটা কত হবে এবার? 10 হবে। কারেক্ট। আর এটা শূন্য নিয়ে নিচ্ছি পারভেজ, সিকোয়েন্সটা বাউন্ডেড কেন? আপার বাউন্ড লোয়ার বাউন্ড 100, এটা কত হবে? আর এটা নিয়ে নিচ্ছি শূন্য, সিকোয়েন্সটা হাজার 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 হাজার, মানে ফার্স্ট টার্ম হাজার, সেকেন্ড টার্ম হাজার, থার্ড টার্ম হাজার, হাজারে কনভার্জ করছে, সুপ্রিমাম হাজার। তাহলে দেখো তো সুপ্রিমামকে কি এরকম ভাবে তুমি বেঁধে রাখতে পারবে? এটাকে বেঁধে রাখতে পারবে? পারছি না, এটা বেড়ে যাচ্ছে। ডি ইনফিনিটিভ ইজ নট বাউন্ডেড, এটাও বাউন্ডেড না। আমি বললাম না, বেশিরভাগ ম্যাট্রিক, যত ম্যাট্রিক আছে তার বেশিরভাগ 99% ম্যাট্রিকই বাউন্ডেড নয়। কিছু ম্যাট্রিক আছে। লাস্টে টু কি বললেন স্যার? লাস্টেরটা লাস্টে টু কি বললেন? ইনফাইনাইট নাকি? হ্যাঁ, মানে এটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে বলো? এই যে এই বাউন্ডারিটা কোথায় যাচ্ছে? সুপ্রিমামটা কার দিকে যাচ্ছে? তুমি যদি এখানে হাজারের বদলে 10,000 বসাও, মানে ব্যাপারটা বোঝো। আমি যদি সিকোয়েন্সটাকে এরকম নিই, সিকোয়েন্সটার ফার্স্ট টার্ম হচ্ছে 10,000, সেকেন্ড টার্মও 10,000, থার্ড টার্মও 10,000, তাহলে এটা কি কনভার্জেন্ট সিকোয়েন্স না? কোথায় কনভার্জ করে? 10,000 এ কনভার্জ করছে। 10,000 মানে কি ইনফাইনাইট না? কিন্তু যদি আমি বলি এবার সুপ্রিমামটা বের করো, তাহলে সুপ্রিমামটা 10,000। এবার যদি কেউ বলে স্যার 10,000 রাখবো না, 1 লাখ, এটাও 1 লাখ। তার মানে কি এটা আস্তে 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 বাড়বে, এখানে যত বাড়াবে এখানে তত বাড়বে। তার মানে আমি বলতে চাইছি এরকম করে আপার বাউন্ড পাবো না। কেউ যদি বলো স্যার এর আপার বাউন্ড 1 কোটি, 1 কারোর হবে কেন? আমি যদি 10 কোটি নিই, তাহলে আমি আপার বাউন্ড খুঁজে পাবো না, এটা বাড়তেই থাকবে। বুঝতে পারা গেছে? এই জন্য বললাম এটা আনবাউন্ডেড। তো বেশিরভাগই ম্যাট্রিকে আনবাউন্ডেড। বাউন্ডেড ম্যাট্রিকের কে উদাহরণ দিতে পারে? কে পারে? বাউন্ডেড ম্যাট্রিকের উদাহরণ দাও। খুবই সোজা, ডিসক্রিট ম্যাট্রিক। ডিসক্রিট ম্যাট্রিকের ইম্পর্টেন্স প্রচন্ড। ডিসক্রিট ম্যাট্রিক বাউন্ডেড। যে কোনো এক্স ওয়াই নাও, ডিএক্স ওয়াই কোনো সময় 1 কে ছাড়িয়ে যেতে পারে না। এটা বাউন্ডেড ম্যাট্রিক। ডিসক্রিট ম্যাট্রিকের কেন এত ইম্পর্টেন্স? কারণ ডিসক্রিট ম্যাট্রিকটা হচ্ছে একটা বাউন্ডেড ম্যাট্রিক। বুঝতে পারলাম? খুবই ইম্পর্টেন্ট। আরো বাউন্ডেড ম্যাট্রিক আছে। কি বাউন্ডেড ম্যাট্রিক? আরো বাউন্ডেড ম্যাট্রিক আছে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স হবে না স্যার? ডি টু দি পাওয়ার ডি শুনতে পেলাম না। এই ম্যাট্রিকটা d of xy by 1 plus d of xy, এটা বাউন্ডেড। এটা বাউন্ডেড। d star xy less than equal to 1, হিসাব করে দেখো, এটা থেকে এটা বড়। d star এটা বাউন্ডেড ম্যাট্রিক। কেন বুঝতে পারা গেছে? কারণ
ডি অফ এক্স ওয়াই এর থেকে 1 প্লাস ডি অফ এক্স ওয়াই বড় বা সমান, বড়ই ধরো, অর ডি অফ এক্স ওয়াই বাই 1 প্লাস ডি অফ এক্স ওয়াই, ঠিক আছে? এটা কি হবে? লেস দ্যান ইকুয়াল টু 1 অর ডি স্টার এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 1। যত এক্স ওয়াই নাও, যা ইচ্ছে নাও, তাহলে ডি স্টার ইজ এ বাউন্ডেড ম্যাট্রিক। করাইনি? এটা করিয়েছি তো এগুলো সব, যে কোনো স্পেস। এটা এক্সাম্পল 2 বাউন্ডেড ম্যাট্রিকের। তাহলে ডিসক্রিট ম্যাট্রিক এটা বাউন্ডেড, এটা একটা ম্যাট্রিক বাউন্ডেড। আরেকটা ম্যাট্রিকের উদাহরণ দিচ্ছি বাউন্ডেড, জানি না মন দিয়ে করছো কিনা তোমরা। এটা ডি স্টার এক্স ওয়াই এরকম ভাবে দিয়েছি, মিনিমাম অফ, এর আগে একটা অঙ্ক দিয়েছিলাম 1, ডি অফ এক্স ওয়াই, মনে আছে? বাড়ির কাজ দিয়েছিলাম ডি স্টার এক্স ওয়াই 1, ডি এক্স ওয়াই। আচ্ছা, তাহলে ডি স্টার এক্স ওয়াই, ডি এক্স ওয়াই আর 1 এর মধ্যে যেটা মিনিমাম, তাহলে ডি মানে ব্যাপারটা বোঝো, ডি স্টার এক্স ওয়াই হচ্ছে 1 আর ডি এক্স ওয়াই এর মধ্যে এটা মিনিমাম। তাহলে কি হবে? ডি স্টার এক্স ওয়াই লেস দেন ইকুয়ালস টু 1 হবে। লেস দেন ইকুয়ালস টু 1 হবে, কারেক্ট কারেক্ট, লেস দেন ইকুয়ালস টু 1। কেন? যদি 1 মিনিমাম হয়, ঠিক আছে, যদি 1টা মিনিমাম হয় তাহলে তো ডি স্টার এক্স ওয়াইটা 1ই হয়ে গেল। যদি 1 যদি মিনিমাম হয় তাহলে 1 হয়ে গেল। আর যদি ডি এক্স ওয়াইটা মিনিমাম হয় তাহলে ডি স্টার এক্স ওয়াইটা ডি এক্স ওয়াই হয়ে যাবে। তো ডি এক্স ওয়াই মিনিমাম হয়ে যাওয়া মানে 1 তার থেকে বড়, তার মানে 1 এর থেকে ছোট হয়ে যাবে। তো আলটিমেটলি ডি স্টার এক্স ওয়াই যদি এদের মধ্যে মিনিমামটা 1 হয়ে যায় তাহলে 1, ব্যাপারটা বোঝো, যদি মিনিমামটা এদের মধ্যে 1 হয়ে যায় তাহলে ডি স্টার এক্স ওয়াই হচ্ছে 1, যদি 1টা মিনিমাম হয়। আর যদি 1 ম্যাক্সিমাম হয়, 1 মিনিমাম হলো না, এইটা মিনিমাম হলো, ডি এক্স ওয়াইটা মিনিমাম হলো, তাহলে ডি এক্স ওয়াইটা মিনিমাম হলে এটা হয়ে যাবে ডি এক্স ওয়াই। আর ডি এক্স ওয়াই মিনিমাম হয়ে যাওয়া মানে কে বড়, কে তার থেকে 1টা বড়, 1 হচ্ছে ম্যাক্সিমাম। দুটো যদি সংখ্যা আছে তার মানে এটা লেস দ্যান ইকুয়াল টু 1। আলটিমেটলি ডি স্টার এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 1 ফর অল এক্স ওয়াই বিলং টু এক্স। অতএব এটাও হচ্ছে একটা বাউন্ডেড ম্যাট্রিক। বোঝাতে পেরেছি হ্যাঁ কি না? তাহলে এরকম আমরা অনেকগুলো বাউন্ডেড ম্যাট্রিক আজকে দেখলাম, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের বাউন্ডেড ম্যাট্রিক, এবং এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এবার চলে আসি আমরা সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে আমরা ফার্স্ট যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ওপেন স্ফিয়ার। এটা আমাদের জানতে হবে। ওপেন স্ফিয়ার, let x, d, ঠিক আছে, be a metric space. ধরে নিলাম x, d হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস। এগুলো দোষের বলে পয়েন্ট নিলাম স্মল x, ক্যাপিটাল x। তাহলে সবার আগে কি x হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস নিয়ে নিয়েছি, কোন ম্যাট্রিকের রেসপেক্টে? ডি ম্যাট্রিকের রেসপেক্টে। একটা স্মল x একটা পয়েন্ট নিয়েছি ক্যাপিটাল x থেকে। আর r হচ্ছে একটা পজিটিভ সংখ্যা r, ঠিক আছে, বি এ রিয়েল নাম্বার, যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার। দ্য ওপেন স্ফিয়ার with center x, যার সেন্টার হচ্ছে x and radius r। আচ্ছা, স্ফিয়ার তো তোমরা সেকেন্ড ইয়ারে পড়ে নিয়েছো 3D তে, তাহলে আশা করি বুঝতে পারবে। ডিনোটেড বাই, আচ্ছা নোটেশন বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। কোন বইতে থাকে s, এখানে r x, কোন বইতে থাকে s, আমি ব্র্যাকেটে দিচ্ছি, ঠিক আছে, বিভিন্ন নোটেশন গুলো। s, এখানে x, এখানে r। কোন বইতে থাকে b, এখানে r, এখানে x।
কোন কোন বইতে থাকে বি, এখানে এক্স, এখানে আর, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, ঠিক আছে। ইজ দ্য সাবসেট, এই ওপেন স্ফিয়ারটা কি ডিনোট করা হয় এস আর এক্স দিয়ে, ইজ দ্য সাবসেট অফ এক্স গিভেন বাই বা ডিফাইন বাই। কিভাবে ডিফাইন করা হয় দেখে নাও। এস আর এক্স মানে হচ্ছে সেই সমস্ত পয়েন্ট, সেই সমস্ত ওয়াই গুলো যেগুলো স্পেসে আছে, যাতে করে ডি অফ এক্স ওয়াই লেস দেন আর। একটা ছোট্ট নোট দিয়ে লিখে ফেলি, ওপেন স্ফিয়ারকে আবার is called as open ball. ওপেন স্ফিয়ার কে ওপেন বল বলা হয়, বল বলা হয় বলে এই যে বি দিয়ে লেখা হয় এগুলো। ওপেন স্ফিয়ার কে অনেক জায়গায় তো ওপেন বল বলা হয়, একই বিষয়। তাহলে ভালো করে বুঝতে হবে ওপেন স্ফিয়ার মানে কি বলতে চাইলাম। আমি একটু একটু করে বিশ্লেষণ করার চেষ্টা করছি। একটা ম্যাট্রিক্স স্পেস নিয়ে ফেললাম, সেই ম্যাট্রিক্স স্পেসে একটা পয়েন্ট নিলাম স্মল এক্স, আর আর হচ্ছে যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার। কোন একটা ওপেন স্ফিয়ার যার সেন্টার হচ্ছে এক্স আর তার রেডিয়াস হচ্ছে আর, সেটাকে ডিনোট করা হয় এস আর এক্স দিয়ে বা আরো এরকম ভাবে। সেটা কি, সেটা বলছে ম্যাট্রিক্স স্পেস যেটা ছিল তারই সাবসেট। কিন্তু কিভাবে ডিফাইন করা, এই ডেফিনিশনটা ভালো করে বোঝো, বক্স করলাম, এটাই হচ্ছে মেন। তাহলে ওপেন স্ফিয়ার হচ্ছে একটা সাবসেট। কার সাবসেট? ম্যাট্রিক্স স্পেসের সাবসেট। কারা থাকে ওপেন স্ফিয়ারে এটা বুঝতে হবে। কারা থাকে? সেই সমস্ত পয়েন্ট গুলো থাকে বা সেই ওয়াই গুলো থাকে ম্যাট্রিক্স স্পেস থেকে যেটা কি ডি অফ এক্স ওয়াই লেস দেন আর, যাতে করে এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স, ম্যাট্রিকটাকে আমরা ডিস্টেন্স আকারে ট্রিট করি, এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স হোক বা এরিয়া হোক বা যাই হোক, বিভিন্ন স্পেসের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকবে, সেটা হচ্ছে লেস দেন আর। তার মানে সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা এস আর এক্স তৈরি করব, যেই এলিমেন্ট গুলো, যেই ওয়াই গুলো এক্স এর সাথে যেই ওয়াই গুলো ডিস্টেন্স বা ডি অফ এক্স ওয়াই লেস দেন আর। তখন আমরা বলতে পারি যে এক্সটা হবে তার সেন্টার আর আরটা তার রেডিয়াস। যেটা তার রেডিয়াস সেটা এখানে বসবে, আর যেটা তার সেন্টার সেটা এখানে। তো অনেকে আবার ডি এক্স ওয়াই কে ডি ওয়াই এক্স ও বলতে পারে, কারণ যেহেতু এটা একটা ম্যাট্রিক, তাহলে ডি এক্স ওয়াই আর ডি ওয়াই এক্স এর ব্যাপারটা বোঝো। তাহলে এইবার হচ্ছে ওপেন স্ফিয়ারটা যেটা বললাম, আমি শিওর অনেকেই এটা বুঝতে পারে না। প্রথমে ডেফিনিশন বলার পর বুঝতে পারে না, হঠাৎ করে ম্যাট্রিক থেকে হঠাৎ করে এখানে কি করে চলে আসলো, এটা একটা খুব কনফিউজিং বিষয় এবং কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক। এবং এই কনফিউশনটা দূর করতে গেলে আমাকে কি করতে হবে, খুব তাড়াতাড়ি একটা থেকে দুটো এক্সাম্পল দিয়ে ফেলবো, তাহলে কনফিউশনটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কিরকম বিষয়? এক্স ডি একটা ম্যাট্রিক্স স্পেস নিলাম, একটা ম্যাট্রিক্স স্পেস, একবারে বেসিক ম্যাট্রিক্স স্পেস আর ডি বা ডিইউ ইউজুয়াল, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্স স্পেসটা নিলাম, সেই ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার মানে কি, একটা পয়েন্ট নিলাম এক্স আর থেকে, আর একটা পজিটিভ রিয়েল নাম্বার নিলাম, তাহলে এস আর এক্স মানে কি? এস আর এক্স মানে দেখো সেই সমস্ত ওয়াই গুলো যেটা ক্যাপিটাল এক্স এ আছে, ক্যাপিটাল এক্স মানে এখানে আর নিয়েছি স্পেসটাকে, সাজ দ্যাট ডি অফ এক্স ওয়াই লেস দেন আর। আরেকটু ভাঙছি, সেই সমস্ত ওয়াই গুলো যেটা রিয়েল নাম্বার থেকে, যাতে করে ডি অফ এক্স ওয়াই, আচ্ছা বলো ইউজুয়াল ম্যাট্রিক মানে ডি অফ এক্স ওয়াই কত হবে? এই ম্যাট্রিকটা মুখস্থ আছে, ডি অফ এক্স ওয়াই ইউজুয়াল কত, কে বলতে পারে? ডি অফ এক্স ওয়াই ইউজুয়াল ম্যাট্রিক mod x minus y. mod of x minus y, correct, mod of x minus y less than r. mod of x minus y যদি less than r হয়, তাহলে আমি বলতে পারি মাইনাস r আর প্লাস r এর মধ্যে x minus y টা হবে, মডটা উঠিয়ে দিলাম, সেই সমস্ত y যাতে করে আচ্ছা একটা কাজ করি, mod of x minus y কে না y minus x ও লেখা যায়, একই বিষয়। x যোগ করি বোথ সাইডে, x minus r less than y less than x plus r। তার মানে সেই সমস্ত y, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা x minus r থেকে x plus r এ থাকে, কি এটা? এটা কি বলো? x minus r থেকে x plus r এর মধ্যে থাকে, কি সেটা? ওপেন ইন্টারভাল x minus r থেকে x plus r বা নেইবারহুড। পড়েছো রিয়েল অ্যানালিসিসে?
এক্স কে কেন্দ্র করে আর রেডিয়াসের, তার মানে রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এইটা যদি এক্স হয় আর একটা ডিস্টেন্স নিলাম আর, ধরলাম এটা হচ্ছে আর ডিস্টেন্স, তাহলে এটা হলো এক্স প্লাস আর আর এটা হলো এক্স মাইনাস আর, তাহলে এই যে ওপেন স্ফিয়ার রিয়াল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রে আর কিছুই না, একটা নেইবারহুড। রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার মানে একটা নেইবারহুড, আর কিচ্ছু না। কার নেইবারহুড? অফ এক্স উইথ রেডিয়াস আর, যার রেডিয়াস হচ্ছে আর। বুঝতে পারা গেছে? তাহলে সেই সমস্ত পয়েন্ট গুলো থাকছে যারা এক্স মাইনাস আর থেকে এক্স প্লাস আর এর মধ্যে। তার মানে কি? তার মানে হচ্ছে সেই সমস্ত ওয়াই গুলো থাকছে যে যেটা এক্স মাইনাস আর থেকে এক্স প্লাস আর এর মধ্যে। তাহলে রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার এস আর এক্স, দেখো ডেফিনেশনটা ভাঙলাম, এস আর এক্স মানে যে বলে দিয়েছে এস আর এক্স, সেই সমস্ত ওয়াই গুলো থাকবে স্পেসে যাতে করে ডি অফ এক্স ওয়াইটা লেস দ্যান আর। তার মানে সেই সমস্ত ওয়াই গুলো যেখানে ডি অফ এক্স ওয়াইটা লেস দ্যান আর, ডি অফ এক্স ওয়াই মানে জানি এই স্পেসের ক্ষেত্রে mod of x minus y less than r, mod of x minus y যদি less than r হয় তাহলে y হচ্ছে x minus r থেকে x plus r এর মধ্যে। তার মানে একটা নেইবারহুড, এটা ওপেন ইন্টারভাল। কাকে কেন্দ্র করে? x কে কেন্দ্র করে। কত রেডিয়াসের? r রেডিয়াসের। সেই জন্য এটাকে বলা হয় সেন্টার হচ্ছে x, এর সেন্টারকে কি বলা হয়? এটা হচ্ছে সেন্টার x আর রেডিয়াস r। তাহলে রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, সেই সিস্টেমের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার মানে ইজ নাথিং বাট কি? নেইবারহুড। ওপেন স্ফিয়ার ইজ নাথিং বাট নেইবারহুড। নেইবারহুডটাকে ওপেন স্ফিয়ার বলা হয় রিয়াল নাম্বার সিস্টেমে। এবার যদি পয়েন্ট গুলাকে ওপেন, হ্যাঁ পয়েন্টগুলোকে পয়েন্ট গুলাই ওপেন স্ফিয়ার, মানে এর মধ্যে নেইবারহুডের মধ্যে যেগুলো পয়েন্ট হবে ওইগুলোই ওপেন স্ফিয়ার। ওইগুলোই পয়েন্ট, মানে যতগুলো নেইবারহুডের মধ্যে যত পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো একটা সেট তৈরি করে। তো একটা সেট কাকে বলে? সেট মানে কি? একটা কালেকশন অফ ডিস্টিংক্ট পয়েন্টস। তাহলে যত পয়েন্ট আছে এই পয়েন্টগুলো নিয়ে সেটটা, এক্সটাও তাহলে ওপেন স্ফিয়ার স্যার, কোনটা? এক্সটাও তাহলে নিজে একটা ওপেন স্ফিয়ার। এক্স এক্স যেটা নিয়েছি সেট না, সেটা হচ্ছে একটা স্পেসকে এখানে না, এটা তখন ওপেন স্ফিয়ার বলা যায় না, ওটা ওপেন সেট হয়। ওপেন স্ফিয়ার মানে একটা রেডিয়াস নিতে হবে তো পার্টিকুলার। হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়, আমি যখন ডিসক্রিট দেব অনেক ক্ষেত্রে হয় যে এক্স নিজে একটা ওপেন স্ফিয়ার হবে। দেখো এটা হচ্ছে আর এর উপর ডিপেন্ড করে। ধরো কাউকে বললাম আর এর মান 1, বললাম এটা 1 নিতেই পারি আমি, 1 রেডিয়াস, পজিটিভ রেডিয়াস 1 নিলাম, তাহলে এটা 1 হয়ে গেল। এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তাহলে কি হয়ে যাবে? তাহলে কোনটা হয়ে যাবে বলো? ওপেন স্ফিয়ারটা কি হয়ে যাবে তাহলে? x মাইনাস 1 থেকে x প্লাস 1। ধরো কাউকে আমি বললাম s1 0 বের করো, তার মানে কত? s1 0 মানে রেডিয়াসটা 1 নিয়েছি আর x টাকে 0 নিয়ে নিয়েছি, তার মানে সেই সমস্ত পয়েন্ট, সেই সমস্ত y গুলো যাতে করে d অফ x, y লেস দেন r, r মানে হচ্ছে, আচ্ছা এখানে এবার বসাচ্ছি x মানে হচ্ছে কত নিয়েছি, এই যে সেন্টার কত নিয়েছি, সেন্টারকে 0 নিয়েছি, নিতেই পারি, সেন্টার হচ্ছে 0 আর রেডিয়াসকে 1 নিয়েছি। তার মানে সেই সমস্ত পয়েন্ট যাতে করে d অফ 0, y, d অফ 0, y মানে mod অফ 0 মাইনাস y লেস দেন 1। এটা মানে কত? সেই সমস্ত y যাতে করে mod y লেস দেন 1, mod y লেস দেন 1 মানে সেই সমস্ত y যাতে করে মাইনাস y থেকে মাইনাস 1 থেকে y টা হচ্ছে 1 এ। তার মানে আলটিমেটলি ওপেন ইন্টারভাল মাইনাস 1 থেকে 1, মানে 0 কে কেন্দ্র করে এক রেডিয়াসের নেইবারহুড। তো ডিপেন্ড করছে হচ্ছে তুমি রেডিয়াস কত নিচ্ছ আর সেন্টার কি নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। তবে টোটাল স্পেসটা অনেক সেটটা হচ্ছে অনেক স্পেসের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার হয়, সবার ক্ষেত্রে হয় না। এখানে যেরকম তুমি রেডিয়াস তাহলে কত নিতে হবে? তাহলে আনলিমিটেড রেডিয়াস নিতে হবে, ইনফাইনাইট রেডিয়াস নিতে হবে। তো রেডিয়াসটা ইনফাইনাইট আনিয়ে ফাইনাইট নেয় বলে ওপেন স্ফিয়ারটাকে গোটা রিয়াল নাম্বারটা বলছে না। কারণ গোটা রিয়াল নাম্বারটা নিতে গেলে কি হবে? আমাকে ইনফাইনাইট রেডিয়াস নিতে হবে, নাহলে তো গোটা রিয়াল নাম্বার আসবে না। ক্লিয়ার? নেক্সট আরেকটা স্পেস নিচ্ছি, ঠিক আছে? স্পেসটা হচ্ছে R2, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস। যাও ইউজুয়াল দিয়ে ফেললাম, ইউজুয়াল দিয়ে দাও মানে d অফ xy রুট ওভার x এর মান হচ্ছে x1 x2, y এর মান হচ্ছে y1 y2, x1 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস
x2 minus y2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? এইবার এই স্পেসের ক্ষেত্রে ভালো করে দেখো, এবার কিন্তু R2 তে হয়ে গেল। আর এর ক্ষেত্রে খুব সোজা, তাহলে ওপেন স্ফিয়ারের ডেফিনিশন কি? এই যে SRX ডেফিনিশন। তাহলে দেখো SRX এর ডেফিনিশন, SRX, আচ্ছা x মানে কিন্তু দুটো পয়েন্ট আছে, x1 x2, এটাতে মাথায় থাকে। সেই সমস্ত পয়েন্ট যারা R2 তে আছে, ঠিক আছে, such that d of xy less than r। বুঝতে পারলাম? আচ্ছা y মানে বলো, y মানে কি হবে? y1, y2 দুটো পয়েন্ট তো, যাতে করে d of xy less than r। আমি কি বোঝাতে পারছি? আরো ভাঙছি, y মানে y1 y2 যাতে করে d of xy, বলো d of xy মানে কত? R2 এর ক্ষেত্রে d of xy ভাঙা আছে রুট ওভার x1 minus y1 তার হোল স্কয়ার প্লাস x2 minus y2 তার হোল স্কয়ার লেস দ্যান r। আরো ভাঙছি, সেই সমস্ত y যেটা হচ্ছে y1 y2 R2 তে আছে, such that x1 minus y1 তার হোল স্কয়ার প্লাস x2 minus y2 তার হোল স্কয়ার, রুটটা উঠিয়ে দিচ্ছি, লেস দ্যান r স্কয়ার। তাহলে SRX টা বোঝা গেছে? x মানে আর কিছুই না, x মানে হচ্ছে এই যে x1, x2। তাহলে SR x1, x2 মানে হচ্ছে এইটা। এবার ধরো আমি কাউকে বললাম খুব স্পেসিফিক, আরটাকে 1 ধরে নাও, 1, আর x1 x2 টাকে 0 0 ধরে নাও। তার মানে x টাকে আমি বলতে চাইছি 0 0, R2 তে আছে তো, তার মানে সেন্টারটা 0 0 আর রেডিয়াসটা হচ্ছে 1। তাহলে কি হবে? তাহলে সেই সমস্ত পয়েন্ট থাকবে যেখানে x1 হচ্ছে 0 হয়ে গেল, এই যে x1 0 0 0 বলে, তার মানে y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার লেস দ্যান r স্কয়ার। r মানে কত ধরেছি আমরা? 1, তাহলে লেস দ্যান 1। এটা হচ্ছে ওপেন স্ফিয়ার। তাহলে কে বলতে পারে S1 0 0 এই ওপেন স্ফিয়ার মানে হচ্ছে সেই সমস্ত y1 y2 গুলো যাতে করে y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার লেস দ্যান 1, বা একটা কাজ করি, y এর জায়গায় x কে রিপ্লেস করে দিই, সেই সমস্ত x1 x2 একই বিষয়, y1 y2 না লিখে x1 x2 যাতে করে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দ্যান 1। তাহলে ব্যাপারটা দেখো, 0 0 R2 এর ক্ষেত্রে 0 0 হচ্ছে সেন্টার, তাকে কেন্দ্র করে এক রেডিয়াসের যে ওপেন স্ফিয়ার বা ওপেন বল, সেই ওপেন স্ফিয়ারটা কি? ওপেন স্ফিয়ারে কারা থাকবে? সেই সমস্ত পয়েন্ট গুলো থাকবে যাতে করে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দ্যান 1। কে বলতে পারে কিরকম হবে? 2D, এটা R2 2D, এখানে একটা আর এখানে একটা আর, 0 0 তার সেন্টার, রেডিয়াস ধরলাম 1, যে এক ডিসটেন্স। তার মানে সেই সমস্ত পয়েন্ট গুলো, সেই সমস্ত x1 x2 গুলো থাকবে সেই ওপেন স্ফিয়ারে যাদের কি হচ্ছে স্কয়ারের যোগফল হচ্ছে লেস দ্যান 1। কেউ বলতে পারবে ছবিটা কোনটা হবে ওপেন স্ফিয়ার? বলতে পারবে কোনটা হবে? x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার। আচ্ছা, কাউকে যদি বলি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, কার ইকুয়েশন? বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 কার ইকুয়েশন? খুব সিম্পল, কার ইকুয়েশন এটা? সার্কেল। সার্কেল। আর লেস দ্যান 1 দিলে? লেস দ্যান 1 দিলে কি সার্কেলের ইনার পোরশন, ভেতরের পোরশনটা। তাহলে এইবার xy না বলে আমি জাস্ট xy না বলে x1 আর x2 বলেছি। তাহলে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার, ধরে নাও এটা হচ্ছে x1 অ্যাক্সিস, এটা x1 অ্যাক্সিস, এটা x2 অ্যাক্সিস। তাহলে কি হবে বলো, কোন জায়গাটা হবে? x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দ্যান 1, কোনটা হবে? তার মানে এক রেডিয়াসের সার্কেলের ভেতরের পোরশন, এক রেডিয়াসের সার্কেলের ভেতরের পোরশন, এটাই হচ্ছে ওপেন স্ফিয়ার। তাহলে যখন রিয়েল নাম্বার সিস্টেম করালাম তখন ওপেন স্ফিয়ার কি হলো? 0 কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার, এক রেডিয়াসের মানে এটা ধরো 0, তাকে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার মানে একটা নেইবারহুড। দেখো এটা হচ্ছে আর এ আছে, আর এ মানে 1 ডাইমেনশনাল, এটা ডাইমেনশন হচ্ছে 1D, একটাই ডাইমেনশন এইদিকে। আর যখন R2 এর ক্ষেত্রে করাচ্ছি তখন দেখো ওপেন স্ফিয়ারটা একটা সার্কেল হয়ে গেল, 2D, 2 ডাইমেনশন ওপেন স্ফিয়ারটা একটা সার্কেল। নট নেসেসারি যে ওপেন স্ফিয়ার মানে সবসময় স্ফিয়ারই হবে, এটা একটা সার্কেল হয়ে গেল। 2D তে ওপেন স্ফিয়ার মানে একটা সার্কেল। এই পয়েন্টটা হচ্ছে 0 0 সেন্টার, তাকে কেন্দ্র করে এক রেডিয়াস।
আমি কি বোঝাতে পারছি? দেখো বিষয়টা বুঝতে পারা যাচ্ছে কিনা। খুব সিম্পল একটা বিষয়, যে একটা স্পেস দেওয়া আছে এক্স কমা ডি, একটা ম্যাট্রিক্স স্পেস। সেই ম্যাট্রিক্স স্পেসের উপর ওপেন স্ফিয়ারের ডেফিনেশনটা খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, যে এক্স যদি একটা এলিমেন্ট হয় ম্যাট্রিক্স স্পেসে, আর আর যদি পজিটিভ হয়, তাহলে এস আর এক্স মানে হচ্ছে সেই সমস্ত পয়েন্ট দিয়ে তৈরি স্পেসের যাদের সাথে এক্স এর ডিফারেন্স বা ডিস্টেন্স বলো বা ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান আর। এবার যদি আমি এক্সটাকে আর ধরি রিয়াল স্পেস, তাহলে এস আর এক্স কি হবে? সেই সমস্ত পয়েন্ট দিয়ে তৈরি যাতে করে ডি অফ এক্স ওয়াই লেস দ্যান আর। তো যদি আর স্পেসটা আর ধরি, তাহলে আমরা খুব পরিষ্কার যে ডি অফ এক্স ওয়াই মানে আর কিছুই না, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দ্যান আর। মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দ্যান আর মানে সেই সমস্ত ওয়াই গুলো, তাই না, যাতে করে এক্স মাইনাস আর থেকে ওয়াই গুলো এক্স প্লাস আর এ আছে। তার মানে আর কিছুই না, এক্স কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল বা একটা নেইবারহুড, সেটাই এস আর এক্স। এবার যদি কাউকে বলি যে এস 10, তাহলে এক্স এর মান 0 বসিয়ে দাও, আর আর এর মান 1 বসিয়ে দাও, আর কিচ্ছু না, মানে -1 থেকে 1। কাউকে যদি বলি যে এস 200, তাহলে এক্স এর মান 0, রেডিয়াসের মান 2 বসিয়ে দাও, 0 কে কেন্দ্র করে 2 রেডিয়াস। কাউকে যদি বলি রেডিয়াস 1, সেন্টারও 1, তাহলে এক্স এর মান 1, রেডিয়াস 1, মানে 0,2। তাহলে 1 কে কেন্দ্র করে, এটা 1 সেন্টার হচ্ছে 1, তাকে কেন্দ্র করে 1 - 1, সরি এটা +1, ঠিক আছে, আর এটা হচ্ছে 1 + 1, তাহলে 1 + 1 আর 1 - 1, বাস 0,2। খুব সিম্পল বিষয়। এটা আর এর ক্ষেত্রে। যদি বলি R2 এর ক্ষেত্রে, R2 মানে ইউজুয়াল ম্যাট্রিক, এটাও ইউজুয়াল বলি, ডিসটেন্স ম্যাট্রিক। তাহলে এস আর এক্স কি হবে? তখন এক্স কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়। কেন? কারণ এক্স মানে তখন কিন্তু দুটো পয়েন্ট, x1 x2, কারণ R2 তে আছে, তাই না? তাহলে এস আর এক্স মানে হচ্ছে আর কিছুই না x1 x2। সেটা কি হবে? সেই সমস্ত পয়েন্ট গুলো হবে, সেই সমস্ত ওয়াই গুলো স্পেসে থাকবে, স্পেস মানে R2, যাতে করে ডি অফ এক্স ওয়াই লেস দ্যান আর হয়। কিন্তু এই ক্ষেত্রে ম্যাট্রিকটা চেঞ্জ হয়ে গেছে, ডি অফ এক্স ওয়াই মানে x1 - y1 তার হোল স্কোয়ার প্লাস x2 - y2 তার হোল স্কোয়ার, তার রুট লেস দ্যান আর। এবার রুট যদি লেস দ্যান আর হয়ে যায়, তাহলে স্কোয়ার করে দাও, বিষয়টা একই। এটা তাহলে লেস দ্যান আর স্কোয়ার। তার মানে কত? তার মানে x1 - y1 তার হোল স্কোয়ার প্লাস x2 - y2 তার হোল স্কোয়ার লেস দ্যান আর স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আর স্কোয়ার হলে সার্কেল হয়ে যায়, আর রেডিয়াসের সার্কেল, তাহলে লেস দ্যান হয়ে যাওয়া মানে কি? আরো যদি স্পেসিফিক্যালি নিই, আরটাকে বললাম হচ্ছে আর, আর এক্সটাকে বললাম 0 0, ক্যালকুলেশন সুবিধার জন্য, আর কিছু না। তার মানে সেই সমস্ত পয়েন্ট গুলো যাতে করে y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার লেস দ্যান আর স্কোয়ার, বা তুমি হঠাৎ করে y না নিয়ে x-ই নাও, কারণ x যখন নেই তখন y নিচ্ছি না, x দিয়ে করছি। তার মানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেস দ্যান আর স্কোয়ার। তার মানে কি? x1 x2 0 0 কে কেন্দ্র করে একটা আর রেডিয়াসের সার্কেলের ইনার পোর্শনটাই হচ্ছে ওপেন স্ফিয়ার, আর কিচ্ছু না। দেখো বুঝতে পারলে কি? আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার কি না? এবার রেডিয়াসটাকে যদি আর এর বদলে অন্য কিছু নাও, 1 নিলে এখানে 1, 2 নিলে এখানে 2 এর স্কোয়ার মানে 4, যেরকম রেডিয়াস একটা সার্কেল, তাহলে এটা একটা ওপেন স্ফিয়ার, একটা সার্কেল হয়ে গেল। কখন? ইউজুয়াল এর ক্ষেত্রে। যদি ইউজুয়াল না নিয়ে যদি এই ম্যাট্রিকটা নিতাম R2, এটা এই যে একবারে ইউজুয়াল না নিয়ে যদি এরকম নিতাম, এক্সটা নিলাম R2, কিন্তু ম্যাট্রিকটা নিলাম হচ্ছে ডি স্টার মানে আমি বলতে চাইছি কোনটা,
এটা সব R2 তে আছে। তিনটে ম্যাট্রিক বলেছিলাম R2। ডি স্টার মানে হচ্ছে মড অফ x1 - y1 প্লাস x2 - y2, এইটা। তাহলে কি হবে, এবার ম্যাট্রিক চেঞ্জ হয়ে গেছে। তাহলে এসআর x মানে হচ্ছে দুটো পয়েন্ট x1 x2 দুটো কোঅর্ডিনেট, কি হবে সেই সমস্ত y গুলো R2 থেকে, যাতে করে d অফ xy, d হবে না, d স্টার xy লেস দ্যান r, যেহেতু স্টার নিয়েছি, সেই সমস্ত y গুলো R2 থেকে, যাতে করে d স্টার xy মানে এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবার মড অফ x1 - y1 প্লাস মড অফ x2 - y2, এটা লেস দ্যান r। অনেককে ছোট বা সুবিধার জন্য বলে দিই, এক রেডিয়াস নিচ্ছি আর সেন্টার থেকে 0 0 নিচ্ছি, রেডিয়াস 1 সেন্টার 0, তাহলে কি হবে, তার মানে সেই সমস্ত পয়েন্ট গুলো হবে যাতে করে, তাহলে এটা 0 এটা 0, সেন্টার 0 0, তার মানে মড y1 প্লাস মড y2 লেস দ্যান r, r মানে হচ্ছে এক রেডিয়াস নিয়েছি, আরো সুবিধার্থে y টা না দিয়ে x ধরে নি, x দিয়ে আমরা করে আসি, সেই সমস্ত x1 x2, যাতে করে মড অফ x1 প্লাস মড অফ x2 লেস দ্যান 1, বলো কোনটা হবে? মড অফ x1 প্লাস মড অফ x2 যদি লেস দ্যান 1 হয় তাহলে কোন ছবিটা হবে? তাহলে এটা হচ্ছে 0 0 কে কেন্দ্র করে এক রেডিয়াসের স্ফিয়ার। তাহলে আগের বার 0 0 কে কেন্দ্র করে এক রেডিয়াসের স্ফিয়ার, মানে এটা যদি 0 0 হয় তাকে কেন্দ্র করে এক রেডিয়াসের স্ফিয়ার, মানে আগের বার R2 এর ক্ষেত্রে ইউজুয়াল ম্যাট্রিকের ক্ষেত্রে কি হয়েছিল, সার্কেলের ইনার পোরশন x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দ্যান r, বা লেস দ্যান হচ্ছে r স্কয়ার, বা লেস দ্যান r এর মান যদি 1 নি তাহলে সার্কেলের ইনার পোরশন। আর এইবার কি হবে বলতো, এটা কার ইকুয়েশন, x mod x1 প্লাস mod x2 লেস দ্যান 1, কার ইকুয়েশন কে বলতে পারে? mod x1 প্লাস mod x2 লেস দ্যান 1, mod of x1 প্লাস mod of x2 লেস দ্যান 1, কে বলতে পারে কি রকম হবে ছবি? এবার 2D, এটাও 2D, কি রকম ছবি হবে? এটা সেন্টার 0 0, এটা রেডিয়াস 1, এটা 1, সব দিকে 1 রেডিয়াস, তাহলে কি রকম হবে? আগের বার সার্কেল হয়েছিল, এবার আচ্ছা যারা বুঝতে পারছো না, ইনইকুয়ালিটি থেকে ইকুয়েশনে নিয়ে চলে আসো, এটা ইকুয়েশন নিয়ে আসো। আজ নরমালি আছে ইনইকুয়ালিটি, কিন্তু আমরা ইনইকুয়ালিটি না বুঝতে পারলে সেটাকে ইকুয়েশন নিয়ে চলে আসি। mod of x1 প্লাস mod of x2 যদি 1 হয়, এটা x1 কোঅর্ডিনেট, এটা x2 কোঅর্ডিনেট, বলো প্রথমে mod of x1, তাহলে x1 দু রকম হতে পারে, একটা হচ্ছে প্লাস x1 মাইনাস x1, x2 দু রকম হতে পারে, একটা প্লাস x2, তাহলে x1 আর x2 প্লাস হলো, এটা 1 নম্বর। আরেকবার x1 প্লাস হলো x2 মাইনাস হলো 2 নম্বর। আরেকবার x1 মাইনাস হলো x2 প্লাস হলো 3 নম্বর। আর লাস্ট হতে পারে যে দুটোই মাইনাস। এটার ছবি কে আঁকতে পারে? x1 প্লাস x2 1, তাহলে এইটা ধরো 1 আর এটা 1, তাহলে এইটা হচ্ছে ছবিটা, সরি স্ট্রেট লাইন। এটার ছবি কে আঁকতে পারে? x1 মাইনাস x2 হচ্ছে 1, তার মানে x1 কোঅর্ডিনেটে 1 আর x2 কোঅর্ডিনেটে -1, তাহলে এরকম। তারপর x1 কোঅর্ডিনেট -1 আর x2 টা হচ্ছে 1, তাহলে x1 টা হচ্ছে -1 আর x2 টা হচ্ছে 1, এই যে স্ট্রেট লাইন। নেক্সট x1 টাও নেগেটিভ, x2 টাও -1, তাহলে x1 ও -1 x2 ও -1। এই চারটা ইকুয়েশন কম্বিনেশন করছি, যেটা আমি লাল কালি দিয়ে আঁকছি, এই চারটের যে কম্বিনেশন সেটা কি দেয়? ঘুড়ির মতো অংশটা দেয়, রম্বস। কিন্তু এটা তো আমরা কার ইকুয়েশন আঁকলাম? এটা তো হচ্ছে স্ট্রেট লাইন গুলোর ইকুয়েশন আঁকলাম, কিন্তু আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে লেস দ্যান 1, লেস দ্যান 1 মানে তার ভেতরের পোরশনটা, এটা হচ্ছে 0 0, তাকে কেন্দ্র করে এক রেডিয়াসের যে ওপেন স্ফিয়ার, সেটা কি হয়ে গেল? একটা স্কোয়ার, ঘুড়ির মতো অংশ। এই পয়েন্টটা কত হয়ে গেল? এই পয়েন্টটা হয়ে গেল 1 1, এটা হয়ে গেল, সরি এটা ভুল বল, হ্যাঁ এটা কত হলো? এটা 1 1, এটা কত হলো? এটা x0 y1, এটা কত হলো? এটা 1 1 না, এটা কত হবে গো? 1 0 y0, এটা কত হবে? -1 0, আর এটা কত হবে? 0, -1। দেখো চারটে পয়েন্ট দিয়ে আমি কি বোঝাতে পারলাম? তাহলে আগের বার কি হয়েছিল? আগের বার হয়েছিল এই যে এই ভেতরের পোরশন, সার্কেলের ভেতরের পোরশন, এটা ওপেন স্কয়ার হয়েছিল। যখন
ইউজুয়াল ম্যাট্রিক, ইউজুয়াল মানে এই ম্যাট্রিকটা, আর যখন ডি স্টার এই ম্যাট্রিকটা, তখন হয়ে গেল একটা ঘুড়ির মতো অংশ। যদি কাউকে বলি ডি ডবল স্টার তাহলে কি হবে? ডি ডবল স্টার এই স্পেসে, আচ্ছা ডি ডবল স্টার কি নিয়েছিলাম মনে আছে কারো? ডি ডবল স্টার এক্স ওয়াই ম্যাক্সিমাম অফ x1 মাইনাস y1 কমা x2 মাইনাস y2। তাহলে এইবার বলো এসআর এক্স, এক্স মানে হচ্ছে x1 x2 কত হবে? সেই সমস্ত পয়েন্ট একই রকম ভাঙছি তো R2 থেকে, যাতে করে ডি ডবল স্টার যেরকম ম্যাট্রিক হবে সেই ম্যাট্রিক অনুসারে লেস দ্যান আর। আচ্ছা ডি ডবল স্টার মানে সেই সমস্ত ওয়াই, y1 y2, যাতে করে ডি ডবল স্টার মানে ম্যাক্সিমাম অফ mod of x1 minus y1 প্লাস mod of x2 প্লাস না সরি কমা mod of x2 minus y2 এর ম্যাক্সিমামটা লেস দ্যান আর। ব্যাপারটা বোঝো। তাহলে এবার যদি কাউকে বলি এক রেডিয়াস, একটু সিম্পল করে দিয়ে 0 0 হচ্ছে সেন্টার, তাহলে কি হবে? রেডিয়াস 1, তার মানে সেই সমস্ত y1 y2, তাহলে ম্যাক্সিমাম অফ x1 এর মান তাহলে 0 বসিয়ে দিয়েছি, যে 0 0 x1 x2 সেন্টারটা 0 0, তার মানে mod of y1 mod of y2 এর ম্যাক্সিমামটা লেস দ্যান আর। আরো যদি সিম্পলিফাই করে দিই, y এর জায়গায় x ধরে দিলাম, একই বিষয়, তাহলে ম্যাক্সিমাম অফ mod of x1 mod of x2 লেস দ্যান আর। তাহলে বলো এই ছবিটা কি হবে? আর হবে না, সরি এখানে রেডিয়াসটা কত নিয়েছি? 1 নিয়েছি। তাহলে এই ছবিটা কে বলতে পারে? এই ছবিটা কে বলতে পারে? সেই সমস্ত পয়েন্ট যাতে করে সেই পয়েন্টের, এটা ধরো 2D তে একটা ছবি আঁকছি, ভালো করে দেখো, একটা ছবি, ঠিক আছে? এটা x1 কোঅর্ডিনেট, এটা x2 কোঅর্ডিনেট। এবার বলো এমন সব পয়েন্ট গুলো নেব যাতে করে x1 এর মড আর x2 এর মড তাদের মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে লেস দ্যান 1। কি হতে পারে? কে বলতে পারে? ছবিটা কিরকম হবে? বলো x1 আর x2 মডের মধ্যে এটা ম্যাক্সিমাম, সেটা লেস দ্যান 1। আচ্ছা তার আগে একটা কাজ করো, এর ছবিটাকে একটা বলো তো, ম্যাক্সিমাম অফ mod of x1, x2, এটা 1 লেস দ্যান 1 বাদ দাও আগে 1, তাহলে কি হবে বলো? mod of x1 আর mod of x2 ম্যাক্সিমামটা যদি 1 হয় তাহলে কি হবে ছবিটা? বলো। যা পারবে না? যদি এটা ম্যাক্সিমাম হয়, যদি এটা ম্যাক্সিমাম হয় তাহলে এটা 1, কারণ দুটোর মধ্যে ম্যাক্সিমাম 1। আর যদি এইটা ম্যাক্সিমাম হয় তাহলে এটা 1। তাহলে mod of x1 যদি 1 হয় তাহলে mod উঠিয়ে দাও। mod of x1 যদি 1 হয় তাহলে x কত হবে বলো? x কি হবে? মডটা উঠিয়ে দিলে কি হবে? mod of x1 যদি 1 হয় তাহলে x কি হবে? -1 থেকে -1 আর +1 দুটোই হবে, কিন্তু এখানে এবার কি আছে? লেস দ্যান আছে, তাহলে এখানে লেস দ্যান করে দাও। তাহলে বলো mod of x1 যদি লেস দ্যান 1 হয় তাহলে x1 হবে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে -1 থেকে 1 এর মধ্যে, এটা x1। আর এটা হলে x2 কত হবে? দেখো দুটোর মধ্যে ম্যাক্সিমাম যদি লেস দ্যান 1 হয়, ম্যাক্সিমামটা দুটোর মধ্যে লেস দ্যান 1, তারপরে mod x1 টাও লেস দ্যান 1 হবে, mod x2 টাও লেস দ্যান 1 হবে। দুটোর মধ্যে ম্যাক্সিমাম যদি লেস দ্যান 1 হয় তাহলে দুটোই লেস দ্যান, তাদের মডগুলো লেস দ্যান 1, মডগুলো লেস দ্যান 1 মানে মড উঠিয়ে দাও, তাহলে x1 টা -1 থেকে 1 এর মধ্যে, x2 টা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে x1 হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, আর x2 এই যে -1 x2 সেখান থেকে 1 এর মধ্যে। তাহলে বলো এবার কি হবে ছবিটা? কে বলতে পারে? এটা -1, সেখান থেকে +1 এর মধ্যে x1, এই রেঞ্জের মধ্যে, এর মধ্যে, আর x2 -1 থেকে +1 এর মধ্যে।
ইনার পোর্শনটা নেব, লেস দ্যান 1 আছে এই এরিয়াটা, তার মানে এটা সেন্টার 0 0, তাকে কেন্দ্র করে এটা হবে 1 1, এটা হবে 1 -1, এই পয়েন্টটা হবে হচ্ছে -1 -1 থার্ড কোয়াড্রেন্ট, এটা হবে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এটা ভুল করলাম না, এটা -1, 1, আর এটা হবে হচ্ছে 1, -1। ক্লিয়ার? দেখো বোঝাতে পারলাম কিনা? তাহলে তিনখানা ছবি আঁকলাম, একটা হচ্ছে এইটা সার্কেলের ভেতরের পোর্শন, এটা ইউজুয়াল ম্যাট্রিকের ক্ষেত্রে সার্কেলের ভেতরের পোর্শন ইউজুয়াল ম্যাট্রিক, এটা হচ্ছে একটা স্ফিয়ার 1 রেডিয়াসের, যদি আমি রেডিয়াসটা 1 নিই সেটা ইউজুয়াল, এটা একটা নিলাম ঘুড়ির মতো রম্বসের মতো, এটাও হচ্ছে একটা ওপেন স্ফিয়ার, কিন্তু এটা হচ্ছে কার ক্ষেত্রে? ডি স্টার ম্যাট্রিকের ক্ষেত্রে। আর 3 নম্বর হচ্ছে এটা একটা নিলাম, এটাও হচ্ছে ডি ডবল স্টারের ক্ষেত্রে। তাহলে একই জিনিস কিন্তু দেখো, একটাই ওপেন মানে ওপেন স্পেসের ডেফিনিশনটা এক, কিন্তু বিভিন্ন স্পেসের ক্ষেত্রে কি হয়েছে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, এবং ইভেন একই স্পেসের ক্ষেত্রে ম্যাট্রিক চেঞ্জ করলে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তাহলে এগুলো সব 2D তে। এবার যদি বলো স্যার R3 এর ক্ষেত্রে কি হবে, তো 3D এর ক্ষেত্রে ছবি আঁকাটা খুব সমস্যা। 3D এর ক্ষেত্রে 2D এর ক্ষেত্রে যেরকম ছবিটা আঁকতে পারলাম আমরা, এই যে 2D এর ক্ষেত্রে ছবি আঁকতে পারছি, তার বেশি ডাইমেনশন হয়ে গেলে না আঁকাটা মুশকিল হয়ে যায়। মানে আমি এরকম ভাবে জিওমেট্রিক্যালি বা ভিজুয়ালাইজ তোমাদের দেখাতে পারবো না। এই যে এটা যেরকম আর এর ক্ষেত্রে, এগুলো হচ্ছে R2 একটা, পরের ম্যাট্রিকটা এটা, তারপরে ম্যাট্রিকটা এটা, কিন্তু তারপরে R3 এর ক্ষেত্রে হচ্ছে স্ফিয়ার হয়ে যাবে। R3 এর ক্ষেত্রে এটা হয় স্ফিয়ার, R3 টা চেক করবে, ছবিটা তো স্ফিয়ারের ছবি, যাই হোক 3D তে আঁকতে হবে। আর বাকি তারপরে RN এর ক্ষেত্রে আমরা বের করতে পারি না, বা আরো স্পেস যারা আছে তাদের ডাইমেনশন যেহেতু 2 না, সেগুলো ডাইমেনশন হচ্ছে বেশি, অনেকগুলো আছে ইনফাইনাইট ডাইমেনশনাল, তো সেগুলো তোমাদের সিলেবাসে নেই, যাই হোক আমি ওগুলো বলবো না, জাস্ট অল্প করে বলবো, যেমন CAB ওগুলো সব ইনফাইনাইট ডাইমেনশনাল, ঠিক আছে? তো তখন ছবি আঁকতে পারি না, ছবি আঁকতে সমস্যা হয়, কিন্তু ব্যাপারটাকে আমাদের ম্যাথমেটিক্যালি করতে হবে, ঠিক আছে? যাই হোক আজকে এই অবধি থাক, এগুলো সব করবে, নেক্সট দিন বাকি করাবো অন্য জিনিস।